الشاهد المقصود أن المسائل الاقتصادية ومسائل البيع والشراء وحتى المسائل الحادثة هذه الجديدة ترى في لله فيها أحكام، ونبغى نعرف يجوز ما يجوز، فلا بد نرجع ونستفتي. نابع هذا من إيش؟ من إيش نابع؟ نابع من قضية أنه من أسماء الله الحكم، من العقيدة أن له الحكم، إن الحكم إلا لله. فإذا استفتاء المسلم في الحل والإباحة في الأشياء منبع عقدي، ما هو فقهي، منبع عقدي أصلا. أنه أنا لأني أعتقد أن الله يحكم وله الحكم والحق له تعالى في الحكم والتحليل والتحريم له، وأن أولئك اليهود والنصارى كفروا من أسباب كفرهم، اتخذوا أحبارهم ورهبانهم أرباب من دون الله لأنهم يحلون لهم الحرام ويحرمون عليهم الحلال فيطيعونهم فكفروا بذلك. তাহলে আল্লাহ নাযিলকৃত বিধান ছাড়া মানব রচিত যত বিধান আছে সেগুলি হচ্ছে হুকমুল জাহিলিয়া। শুনে রাখুন, এখন আল্লাহর বিধান ছাড়া মানুষের তৈরি করা যে কোনো বিধান সেটি হচ্ছে কি হুকমুল জাহিলিয়া, জাহিলি বিচার, অজ্ঞতার ফায়সালা, অজ্ঞতার বিধান। আল্লাহ রাব্বুল বলছেন আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, তারা কি জাহিলি যুগের বিচার দিয়ে তারা মীমাংসা করতে চায়, ফয়সালা করতে চায়। ওমান আহসানু মিনাল্লাহি হুকমা লিকাওমি ইউকিনুন, অথচ আল্লাহর চাইতে উত্তম বিচারকারী আর কে রয়েছেন সেই সব সম্প্রদায়ের অন্তরে যারা দৃঢ় বিশ্বাসী। লিকাওমি ইউকিনুন, যারা আল্লাহর প্রতি ইয়াকিন রাখে, দৃঢ় বিশ্বাস রাখে, তাদের নিকটে তারাই তো বিশ্বাস রাখে আল্লাহর ফয়সালার উপর। আল্লাহর চাইতে আর উত্তম বিচারক আর কে হতে পারে? ওমান আহসানু মিনাল্লাহি হুকমা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর বিচার যা আল কোরআনে নাযিল করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের নাযিলকৃত এত সুন্দর বিচার ফয়সালা যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে, এর চাইতে ভালো বিচার আর কোথায় হতে পারে? যে কোরআন এবং হাদিসের বাস্তবায়ন না করে রাষ্ট্রীয় পর্যায়ে, আদালতে, দেশে, সমাজে, সার্বিক জীবনে না করে মানুষের তৈরি করা বিধান দিয়ে বিচার করবে। আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, তাহলে তোমরা জাহিলি যুগের বিচার চাও, তোমরা মানব রচিত জাহিলি বিধান দিয়ে তোমরা বিচার করতে চাও। তাহলে আজকের পৃথিবীর যে সব দেশ উন্নতি করেছে, টাকা পয়সায়, ডলারে উন্নতি করেছে, ইত্যাদি ইত্যাদি, দুনিয়া টেকনোলজিতে উন্নতি করেছে, সায়েন্স প্রযুক্তিতে উন্নতি করেছে, তাদের তৈরি করা বিধানগুলি হচ্ছে জাহিলি, হুকমুল জাহিলিয়া। সেগুলি নিয়ে এসে গণতন্ত্র নিয়ে আসলো, সমাজবাদ নিয়ে আসলো, আর আপনার নাস্তিক্যবাদ নিয়ে আসলো, কমিউনিজম নিয়ে আসলো, মার্ক্সবাদ নিয়ে আসলো, ইত্যাদি যত জাতীয়তাবাদ নিয়ে আসলো, যত বাদ রয়েছে সব বলার প্রয়োজন নেই, সবগুলো হচ্ছে হুকমুল জাহিলিয়া। মানব রচিত বিধান হচ্ছে হুকমুল জাহিলিয়া। এই তো আয়াত আর হাদিস হলো। তাহলে এখন শেষ ফয়সালা, যারা মানব রচিত বিধান দিয়ে ফয়সালা করে তাদের হুকুম কি? তারা ইমানের গণ্ডিতে থাকবে না একেবারে বেরিয়ে যাবে, না একাধিক ভাগ করা যেতে পারে? জি হ্যাঁ, যে যারা মানব রচিত বিধান দিয়ে ফয়সালা করে তাদের সম্পর্কে কে বলবেন? যে বলবেন হাত তোলেন। তাদের হুকুম কি? তারা মুসলিম না কাফের? না মাঝামাঝি? হ্যাঁ, কে বলবেন? হাত তোলেন, এগিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ, কাফের। আচ্ছা, আর যারা পুরোই মানলো না, নামাজও পড়ে না, আর মানব রচিত বিধান দিয়ে ফয়সালা করছে, গেল? হ্যাঁ হ্যাঁ, হুম হুম হুম, দুনিয়ার স্বার্থে তারা মানব রচিত বিধান দিয়ে ফয়সালা করলো। কি জানেন?
ফাসেক জালেম। আচ্ছা, আর একটা অবস্থা বলি আপনাদের। উনি বললেন যদি একটা অবস্থা কি বললেন ভালো করে শোনাই, যে কেউ যদি মানব রচিত বিধানকে আল্লাহর বিধান অর্থাৎ কোরআনের বিধান চাইতে শ্রেষ্ঠ মনে করে তাহলে সে বড় কাফের। কেউ যদি কোরআন এবং হাদিসের বিধানকেই শ্রেষ্ঠ বিধান মনে করে, হ্যাঁ শ্রেষ্ঠ বিধান মনে করে, কিন্তু দুনিয়ার লোভ লালসার জন্য মানব রচিত বিধান দিয়ে ফয়সালা করলো যে আমরা পেরে উঠছি না বা করলে আমাদের কিছু ক্ষতি হবে, সেই কিন্তু কোরআন এবং হাদিসের বিধানকে কি মনে করে? উত্তম বিধান মনে করে, শ্রেষ্ঠ বিধান মনে করে অন্তর থেকে, অন্তরে কোনো নেফাক কপটতা নেই, তাহলে কি ফাসেক জালেম বললেন। দুটি অবস্থা। আরেকটি অবস্থা আমি বলি, যদি মনে করো সমান, অসুবিধা নেই, সৌদি আরবে ইসলামিক আইন চলছে, আমাদের দেশে যেটা চলছে সেটা এটাও ঠিক আছে, ওইটাও ঠিক আছে, সবই ঠিক আছে, হ্যাঁ সমান সমান। কোরআন এবং হাদিসের বিধানও ঠিক আছে, খোলাফায়ে রাশিদিনরা যে ফয়সালা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সেটাও ঠিক আছে। আর আমরা আজকে যেটা শান্তি প্রতিষ্ঠার জন্য আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন দেশের সাথে অমুসলিমদের সাথে সম্পর্কের জন্য আমরা যে আইন কানুন রেখেছি সেটাও ঠিক আছে। চোরের হাত কাটছে ওটা ওদের ঠিক আছে, আর আমরা চোরকে 1 বছর জেল দিচ্ছি, 2 বছর করছি, সেটাও ঠিক আছে। যদি বলে দুটোই সমান সমান, তাহলে কি হবে? হ্যাঁ, ছোট কাফের না বড় কাফের? বড় কাফের। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যিনি আহকামুল হাকিমিন, হ্যাঁ উত্তম ফয়সালাকারী, যিনি সবচাইতে ন্যায় প্রতিষ্ঠাকারী, হ্যাঁ যিনি হচ্ছেন ইনসাফকারী, ন্যায় বিচারকারী, তার ফয়সালাকে জালেম, পাপিষ্ঠ, গুনাহগার, কাফেরদের মানব রচিত বিধানের সমতুল্য করে দিল। জি, তাহলে কি হবে? বড় কাফের হবে। যে ওটাও ঠিক আছে, চোরের হাত কাটাও ঠিক আছে, আর জেনার জন্য 100 কোড়া লাগানো ঠিক আছে, আর 6 মাস 1 বছর জেল দেওয়াও ঠিক আছে। যদি এরকম বলে তাহলে বড় কাফের। 3টি অবস্থা জানলেন না? 3টি অবস্থা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যারা মানব রচিত বিধান দিয়ে ফয়সালা করে তাদেরকে শুধু কাফের বলেননি, ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুনও বলেছেন। তাহলে কাফের কারা? বড় কাফের যারা সমান মনে করে যে ইসলাম আর ক্যাপিটালিজম, পুঁজিবাদ, ইসলাম আর সমাজবাদ, ইসলাম গণতন্ত্রবাদ, ইসলাম ধর্ম নিরপেক্ষতাবাদ, সবই সমান, সব ঠিক আছে। আর আমাদের দেশে যে আমাদের জজেরা ফয়সালা করছেন, এই ফয়সালা, আর সৌদি আরবে যে কাজীরা ফয়সালা করছেন কোরআন এবং হাদিস দেখে বা ফিকহ মাসলা মাসাইল দেখে, দুটোই একই, ঠিকই আছে, সবই ঠিক আছে, তাহলে সমান করে দিল, সুতরাং বড় কাফের। আর যদি মনে করে যে না আজকালকার যুগে কোরআন এবং হাদিস নিয়ে বড় মুশকিল আছে, ওগুলো চলবে না, তাহলে তো চলে গেল, কাফের, সবগুলি বড় কাফের। যদি ঘুষ খেয়ে কোরআন এবং হাদিস দিয়ে বিচার করে, কিন্তু ঘুষ খেয়ে 1-2টি মাসলা মাসাইলে 1-2টি সমস্যায় কেসে ঘুষ খেয়ে বিচারে জুলুম অত্যাচার করে দিল, কোরআন এবং হাদিস দিয়ে নাই বিচার করলো না, তাহলে ওকে কি বলা যাবে? হ্যাঁ, জালেম। কারণ একজনের হক অন্যজনকে দিয়ে দিল। তাই আল্লাহ রাব্বুল আলামিন এই প্রসঙ্গে বলেছেন, এই ঘুষখোর বিচারপতি শাসকদের ক্ষেত্রে বলেছেন ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল জালিমুন বলেছেন, কারণ জুলুম করে ফেললো। একজন নির্দোষী লোক আরেকজন দোষী, বা একজনের জমি আরেকজনের কি করিল? জমি দিয়ে দিল, জমিওয়ালা জমি পেল না, কি জন্য? ঘুষ খেয়ে, জালেম। কিন্তু তার বিশ্বাস আছে যে না এটা জুলুম, বিশ্বাস আছে, জায়েজ মনে করে না সেটা। আর ফাসেক বলা হয়েছে যারা কোরআন এবং হাদিস কমপক্ষে যারা মানব রচিত বিধান দিয়ে ফয়সালা করে আর বলে আমরা পারছি না, আমাদের উপর জবরদস্তি করা হচ্ছে, আমাদের জন্য ওই শক্তিশালী দেশগুলি, পরাশক্তিগুলি সমস্যা সৃষ্টি করবে, সেই জন্য আমরা পারছি না, তারপরেও তারা কি ফাসেক। যদিও তাদের ঈমান মজবুত থাকে, এই ক্ষেত্রে মুনাফিক না, কপটতা নাই, মানে অন্তর ঠিক আছে ইসলামের ওপর, ঈমানের ওপর, কোরআনের ওপর, হাদিসের ওপর, নবীর মহব্বতে, তারপরেও পারছি না, আমাদের উপর জবরদস্তি চাপ সৃষ্টি করা হচ্ছে, কি করব আমরা? তারপরেও আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন, এরা ফাসিক, পাপিষ্ঠ, গুনাহগার, কাবিরা গুনাহ করছে তারা। হয় পারবে, আর না হলে যারা পারবে তাদের জন্য রাস্তা ছেড়ে দেবে। তাদেরকে বলবো হয় আল্লাহর বিধান প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করবে, আর না হলে যে সব বীর মুজাহিদরা পারবে, যাদের ইমানি শক্তি আছে, আমরা পারবো এই বাতিল শক্তিগুলির মোকাবেলা করতে এবং আমরা কোরআন এবং সুন্নাহর আইন পরিচালনা করতে, তাদেরকে আগে বেরিয়ে দেবে যে আমরা পারছি না, আমাদের ইমানের দুর্বলতা, জান আপনারা করে। শুরুতে আরেকটি কথা বলেছিলাম, এই তাগুতের বিধান অর্থাৎ মানবরচিত বিধানের ক্ষেত্রে একদল যারা আইন প্রণয়ন করে, তৈরি করে, তারা তাগুত
এবং তারা বড় কাফের, এতে কোনো সন্দেহ নেই। এটাও শুনে নেন, আইন তৈরি করার বলছে না না কোরআনের উপর ঈমান আছে, চলবে কথা? মুনাফিক, সে বড় মুনাফিক। কি করে আপনার কোরআনের উপর ঈমান আছে আর আইন তৈরি করছেন? আমাকে যদি বলা হয় যে দেশের সংবিধান তৈরি করুন, অথচ আমি কোরআন হাদিস সম্পর্কে জানি, আর আমি বলবো যে না আমি মুসলমান, চলবে? গ্রহণযোগ্য হবে কথা? কেন? আমি নিজে আইন তৈরি করছি, আল্লাহ না করে। তো যেই ব্যক্তি বা যারা আইন প্রণয়ন করলো, সংবিধান তৈরি করলো, তারা নিঃসন্দেহে তাগুত এবং কাফের। কারণ তারা আইন তৈরিকারী, লক্ষ লক্ষ কোটি কোটি লোক তাদের এই আইন সংবিধান মেনে চলবে। জি, ফেরাউনি কাজ তারা করবে। আর এক দল আইন তৈরি করেনি, কিন্তু সেই মানবরচিত আইন দিয়ে বিচার করছে। এই আগের যে তফসিল বিস্তারিত কথাটি তাদের ক্ষেত্রে প্রযোজ্য, যে তারা কি জন্য কোরআন হাদিসের সমান, ইসলামী বিধানের সমান মনে করছে, না তার চাইতে শ্রেষ্ঠ মনে করছে, না কোরআন এবং হাদিসের প্রতি ঈমান আছে কিন্তু আমরা পারি না, বাধ্য হয়ে যাচ্ছে, এই ক্ষেত্রে আমাদেরও ইয়ে নেই, ক্ষমতা নেই। কাফের, জালেম, ফাসিক হবে এই ক্ষেত্রে। আর আরেক দলের কথা বলেছিলাম, জনসাধারণ। দেশে যে কোর্ট কাচারি রয়েছে, আদালত রয়েছে, হ্যাঁ, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট ইত্যাদি রয়েছে, আপনাকে কোনো কেসের ক্ষেত্রে যেতেই হচ্ছে। আপনার কারোর সাথে বিবাদ, জমি জায়গা নিয়ে, টাকা পয়সা নিয়ে, বা যে কিছু নিয়ে হোক না কেন, আপনাকে সেখানে যেতে হচ্ছে। এখন কি আপনি বলবেন এখানে মানবরচিত বিধান দিয়ে ফয়সালা, আমি ওখানে যাব? অথচ আপনি আসামি অথবা বাদী, আর আপনার এই ন্যায্য হক কোরআন সুন্নাহর আলোকেও যদি হাসিল করতে হয়, আপনি আলেম ওলামাদের দিয়ে বিচার করেও পারবেন না, আপনাকে কোর্টের আশ্রয় নিতেই হবে। যেখান থেকে মানবরচিত বিধান দিয়ে ফয়সালা হচ্ছে সেই কোর্টে যাবেন না? যাবেন না। জি, এই ক্ষেত্রে অল্প কিছু আলেমরা বলেছেন না, যাবেন না, আপনার হক ছেড়ে দেন, তারপরে আপনি মানবরচিত বিধান দিয়ে যে কোর্ট ফয়সালা করছে সেখানে আপনি কেস নিয়ে যাবেন না। কিন্তু এই কথাটি ঠিক নয়। হ্যাঁ, ন্যায্য হক, আপনার 50 বিঘা জমি চলে যাচ্ছে, আর এর জন্য আপনি মানবরচিত বিধান দিয়ে কোর্টে ফয়সালা হয় সেখানে, সেই জন্য আপনার ন্যায্য হক নেওয়ার জন্য যাবেন না। আপনি ফার্স্ট ক্লাস ফার্স্ট পাস করেছেন, তারপরে চাকরি আপনাকে না দিয়ে একটা সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস ছেলেকে চাকরি দিয়ে দেওয়া হলো, আপনি কেস করলে জানছেন যে আমি সুপ্রিম কোর্ট হাইকোর্ট করলে আমি এই চাকরিটা পেয়ে যাবো, তাহলে আপনি কি চাকরি নেওয়ার জন্য যাবেন না? অথচ কোর্ট হচ্ছে ইসলামিক আদালত নয়, অন ইসলামিক আদালত, তারপরে না যাবেন আপনি সেখানে গিয়ে যে ফয়সালাটা নিলেন সেটি আপনার জন্য জায়েজ, যদিও সেখানে মানবরচিত বিধান দিয়ে ফয়সালা। কারণ যে হকটি আপনি নিচ্ছেন সেটি আপনার ন্যায্য হক, ঠিক না? ন্যায্য হক, জমি আপনার, টাকা আপনার, চাকরিটি আপনার, আপনি এর যোগ্য, সেজন্য আপনি এইরকম বিচার নিতে পারবেন। কারণ এর আমরা ভুক্তভোগী, কিন্তু আমাদেরকে এসব কোর্টে যেতে হবে, কখনো আসামি হয়ে যেতে হবে, কখনো বাদী হয়ে যেতে হবে, ঠিক না? সুতরাং আমাদের জন্য জায়েজ রয়েছে। সন্তুষ্টি প্রকাশ করা, ইসলামের বিরুদ্ধে যদি ফয়সালা করে তার উপর সন্তুষ্টি প্রকাশ করা না জায়েজ নাই, সন্তুষ্টি প্রকাশ করা জায়েজ নয়। কোরআন হাদিসের সাথে সরাসরি সাংঘর্ষিক হয় এমন কোন সংবিধান প্রণয়নকারী সমর্থনকারী ব্যক্তিকে সব অবস্থায় কি কুফরে আকবরে লিপ্ত? যদি বিশ্বাস করে আল্লাহর বিধানই শ্রেষ্ঠ, আল্লাহর বিধানই শ্রেষ্ঠ মনে করার পরে কেউ কি এমন কোনো বিধান দিতে পারে যে বিধানটা, প্রশ্ন হচ্ছে এটা আপনাদের কাছে, যে বিধানটা কোরআন হাদিসকে উঠিয়ে দিচ্ছে? আপনি বললেন যে নামাজ ভালো, কিন্তু নামাজের বিরোধিতা করলেন, নামাজ পড়া যাবে না, হইল? তাহলে বোঝা গেল যারা এটা করে এটা হলো অবাস্তব কথা, অবাস্তব কথা। যেই ব্যক্তি পরিবর্তন করে দিচ্ছে অলরেডি, সেই ব্যক্তি অবশ্যই কাফের, কোনো সন্দেহ নেই। কিন্তু ব্যক্তিকে বলিনি, একটা ব্যক্তিকে বলিনি, একটা আম, বুঝলেন, একটা ব্যাপক কথা। যে কেউ আল্লাহর কোনো বিধানকে পরিবর্তন করবে সে কাফের। এখন ব্যক্তি বুঝুক তার উপর পড়ে কিনা, সে যদি মনে করে সমান তাও কাফের, সমান সমান মনে করে, শ্রেষ্ঠ মনে না করলেও সমান সমান মনে করলেও কাফের। অথবা যদি মনে করে যে এই মুহূর্তে চলবে না এটা, তাও কাফের, বুঝছেন কিনা? কেউ যদি মনে করে আল্লাহর বিধানের চেয়ে তারটা উত্তম, সেও কাফের। তারটা আর আল্লাহর বিধান সমান, সেও কাফের। তারটার চেয়ে আল্লাহর বিধানটা কম, সেও কাফের, সেও কাফের, বুঝলেন না কথাটা? আর যদি মনে করে যে আমি মুখে বলে যে আমি ঈমান আনছি, কিন্তু পরিবর্তন করে দিচ্ছে সবগুলি পুরোপুরি, সে তো কাফের, কোনো সন্দেহ নেই। বুঝে মুনাফিক, মুখে একটা অন্তর আরেকটা, কাজে করে দিয়েছে, বরবাদ করে দিয়েছে। হ্যাঁ, কাজে বরবাদ করে তো বড় খারাপ জিনিসটা, ধরাও যায় না। এরা মুনাফিকদের নিকৃষ্টতম মুনাফিকেরা। সুতরাং যারা এটা করবে তারা কাফের, কোনো সন্দেহ নেই। সুতরাং
সে যতই মুখে বলে যে বিশ্বাস করে আল্লাহর বিধানই শ্রেষ্ঠ, কেমনি বিশ্বাস করলো? এটা বিশ্বাসের কথা কোথায় প্রচার পাবে? বিশ্বাসের কথা প্রকাশ পাবে তার কর্মকাণ্ডে। আমাদের কাছে ঈমান শুধু বিশ্বাসের নাম নয়, আমাদের কাছে ঈমান কিসের নাম? অন্তরে, মুখে, অঙ্গ প্রত্যঙ্গে, কর্মকাণ্ডে। বুঝেন না কথাটা? অন্তরে, মুখে, কর্মকাণ্ডে। আমি অন্তরে বিশ্বাস, তারা অত কাফের হয়। কেউ যদি কবরে সিজদা করে, কেউ যদি কোনো মান্নত করে কবরে, কেউ এই যারা মনে করে কাফের হওয়া শুধুমাত্র বিশ্বাসের সাথে সম্পৃক্ত, তারা তো এখন পর্যন্ত মাতুরিদি রয়ে গেছে, আশায় রয়ে গেছে, ফেরকা হয়ে গেছে। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাই হচ্ছে এটা যে ঈমান 3 জিনিসে আনতে হয়, অন্তরে, মুখে, কর্মকাণ্ডে। ঠিক কুফরিও 3 জিনিসের একটা দিয়ে হয়ে যায়, 3টা হইতে হয় না। বুঝে আসছে কথাটা? 3 জিনিসে একটা দিয়েও কাফের হয়ে যায়, কিন্তু ঈমান হইতে 3টা একসাথে লাগে। এটা বুঝছেন কিনা? এই প্রশ্ন যিনি করেছেন একটা অনুরোধ জানাবো, এগুলি এত 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 বেশি আপনি কারে ছাড় দিচ্ছেন? আল্লাহকে খুশি করার জন্য না বান্দাকে খুশি করার জন্য? একটু চিন্তা করে দেখেন। যারাই আল্লাহর বিধান পরিবর্তন করে সেখানে নতুন বিধান স্থাপন করেছে, এরা কাফের। কাফের তাগুত, এরা মুশরিক, কোনো সন্দেহ নেই। এরা বুঝেনি আখিরাত তাদের জন্য কি অপেক্ষা করছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে কঠিনভাবে বলেছেন, ওয়া মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ ওয়া লা তাত্তাবি'উ আহওয়াআহুম। বারবার আল্লাহ তাআলা কোরআনে কারীমে উল্লেখ করেছেন। সুতরাং এটাকে এই কথা যারা বলে, এরা মুরজিয়া, যে আল্লাহর বিধান অন্তরে আছে, বাইরে পরিবর্তন করে দিয়েছে। এটা হাস্যকর কথা। কেমন বাইরে পরিবর্তন করে দিয়েছে, অন্তরের মাঝে ভালো আছে? হ্যাঁ, আমার অন্তর পরিচ্ছন্ন আছে। বুঝলেন না কথাটা? এটা কিরকম? আমি দাঁত মাজি না, কিন্তু দাঁত পরিষ্কার আছে। তাহলে এমন লোক তো কাফির। মায়েদা 44। আমাদের সময় যারা মানুষের তৈরি সংবিধান দ্বারা বিচার ফয়সালা করে, বিশেষ করে জজ, উকিল এবং যারা সংবিধান তৈরি ও সংরক্ষণ করে, যেমন এমপি ও সংসদ সচিবালয়, এদের চাকরির ব্যাপারে উপরে আলোচনার আলোকে বিস্তারিত ব্যাখ্যা করবেন। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বাদ। আসলে স্পষ্ট, আমি ওখানে বিস্তারিত উল্লেখ করেছি, যদি কেউ আল্লাহর বিধান পরিবর্তন করে সে কাফের। ইচ্ছাকৃত জেনে শুনে আল্লাহর বিধান পরিবর্তন করে সে কাফের হয়ে যাবে, এবং এমন কুফরি, এটা দিন থেকে বের হয়ে গেছে, এরকম কুফরি হবে। কেউ যদি কোনো আল্লাহর বিধান, এইটাই বলেছিলাম যে কেউ যদি কোনো দুনিয়ার টানে পড়ে, আল্লাহর বিধান অগ্রাধিকার দিতে হবে সেটা বিশ্বাস করে, আল্লাহর বিধানের দুনিয়ার বিধান একরকম নয় এটাও বিশ্বাস করে, আল্লাহর বিধানকে সে প্রাধান্য দেয়, কিন্তু দুনিয়ার প্রবৃত্তির টানে পড়ে আর্থিক লাভবান হওয়ার জন্য সেইটা অন্যায় কথা, সে বড় কুফরি না, কাফের হয়ে যাবে না, তবে ছোট কুফরি হবে। কুফরুন দুনা কুফর, এটা কবিরা গুনাহ হবে, এবং এর করতে থাকলে একসময় তার মধ্যে আর আল্লাহর বিধানের প্রতি মহব্বত থাকবে না, এবং সে আল্লাহর বিধানের বিরুদ্ধে চলবে। এটাই স্বাভাবিক, এবং কাফের হয়ে যাবে একসময়। এখন প্রশ্ন করেছেন আপনি, যেখানে নিচের অংশ, আমাদের সময় যারা মানুষের তৈরি সংবিধান দ্বারা বিচার ও ফয়সালা করে, এই জাতীয় জজগুলো বিপদে আছে। বিপদ মানে হচ্ছে তাদের ঈমান থাকবে না যদি জেনে শুনে তা করে। অনেকে জানে না, আমি জজদের সাথে আলাপ করে দেখছি, তাদের অনেকেই আল্লাহ তাআলার বিধান আছে এটাও জানে না, আল্লাহ তাআলার বিধান আছে এটাও জানে না। তো না জানাটা তাদের ওজন না, কিন্তু কারণ তারা জানার সুযোগ আছে, তারা যেখানে সেখানে জানার মতো, আলহামদুলিল্লাহ, বই পড়তে পারে, কোরআন অনুবাদ পড়তে পারে, না পড়লে পড়তে হবে তাই। আল্লাহ আজ যে মুসলিম দাবি করে সে ব্যক্তি কখনো না জানা দিয়ে এগুলি এত সুযোগ, না জানার কোনো ওজন দিতে পারবে না, ওজন নাই। কিন্তু এই জন্য বর্তমান অবস্থায় কেউ জজ হওয়া তাদের জন্য বৈধ নয়। জজ যদি জেনে শুনে, যদি কোনো জজরা আল্লাহর বিধানের বাইরে অন্য কিছু দিয়ে বিচার করে, সে কাফের হয়ে যাবে। জেনে শুনে যদি করে, জেনে শুনে যে বিচার করে, চোরের হাত কাটা আল্লাহ তাআলা বিধান দিয়েছেন, বেবিচারীকে পাথর মেরে হত্যা বা বেবিচারীকে 100 বেত্রাঘাত বা মদ্যপানকারীকে 80 বেত্রাঘাত বা যেটা বলে হাদিসে আসছে, যেগুলো এইগুলোকে যে এগুলি নির্ধারিত শাস্তি কোরআন এবং সুন্নাহ, এবং নির্ধারিত নিয়ম, যেমন মেয়ে অর্ধেক পাবে ছেলের, এটা এখানে এক জায়গায়, অন্যখানে বেশি পায় মেয়েরা, কিন্তু এখানে নিয়ম যেটা বলেছে এই নিয়মের বাইরে চলছে, ইচ্ছাকৃত যদি পরিবর্তন করে সে কাফের হয়ে যাবে, এবং এমন কাফের হবে যেটা চিরস্থায়ী জাহান্নামী, যদি না তওবা করে ফিরে আসে, চিরস্থায়ী জাহান্নাম। এই বিধান যারা মানবে তারাও কাফের হয়ে যাবে, যারা মানবে তারাও কাফের হয়ে যাবে। তাহলে বর্তমান সময় যারা জজ হবে, যদি জেনে শুনে এগুলির বিরুদ্ধে সে এরকম বাইরে বিচার করে, সে কিন্তু ঈমান থাকবে না তার। এতে কোনো সন্দেহ না, আলেমরা এর উপরে একমত। পার্থক্য হচ্ছে আমরা তো সুনির্দিষ্টভাবে জানি না কে কি করতেছে, এই জন্য নির্দিষ্টভাবে কাউকে কাফের আমরা বলছি না, কিন্তু বিধানটা এটা আমাদের জেনে নিতেই হবে। 2 নম্বর হচ্ছে
উকিল উকিল তো অনেক কিছুতে হয়, উকিল তো ইয়াও করে, নোটারি পাবলিক করে, উকিলের অনেক কাজ থাকে। উকিলের জন্য সে কুফরি হবে না যদি না সে ইচ্ছাকৃত ওই জায়গায় যে জায়গায় আল্লাহর বিধানকে পরিবর্তন হচ্ছে সেখানে সহযোগিতা করে, তাহলে সেও কাফের হয়ে যাবে ইচ্ছা করে পরিবর্তন করার জন্য। আর যারা সংবিধান তৈরি করে ইসলাম বিরোধী যদি সংবিধান তৈরি করে সেও কাফের হয়ে যাবে। কিন্তু যদি এমন সংবিধান তৈরি করে, এমন কিছু তৈরি করে যেটা সে মনে করছে ইসলাম বিরোধী নয়, তাহলে সে কাফের হবে না। সে হয়তো মনে করে নাই, সে জানে না, জানা অবস্থায় কাফের হবে না, কিন্তু তাকে জানিয়ে দেওয়ার পরও যদি কোনো সেটার মধ্যে থাকে তাহলে সে কাফের হয়ে যাবে। এই জন্য এগুলি সাংঘাতিক এক মারাত্মক জায়গা যেখানে মানুষ হস্তক্ষেপ না করাই উচিত। এই জন্য আমি অনেককেই বলি যে আপনারা আল্লাহর দ্বীনের বিরুদ্ধে দাঁড়াবেন না, আপনারা জজ হবেন না, আপনারা এমন জায়গায় ব্যারিস্টারি করবেন না বা ওকালতি করবেন না এমন কাজের মধ্যে যেটা আল্লাহ এবং তার রাসূলের বিধান আছে এর বিপরীতে কখনো যাবেন না। গেলে আপনার ঈমান থাকবে না। এটা আমি অবশ্যই মানুষকে আমরা সবসময় সাবধান করে থাকি। এখন অনুরূপভাবে এমপি সচিব তারা যদি কোনো দ্বীনের বিরুদ্ধে কোনো দ্বীনের বিধান বিরোধী কোনো বিধান যদি তারা আল্লাহ তাআলা নির্ধারিত বিধানের যেটা আল্লাহ নির্ধারণ করে দিয়েছে এগুলোর বিরুদ্ধে কোনো কিছু তারা পাশ করায় বা সংসদে এরকম কিছু বলে, তারাও কিন্তু ঈমান থাকবে না, তারাও কাফের হয়ে যাবে। জেনে শুনে করলে, না জেনে তাদের জানতে হবে, জানা তাদের ওয়াজিব তাদের উপরে, সেটার জন্য আরেক গুনাহ হবে তাদের। কিন্তু জেনে শুনে যদি কোনো আল্লাহর বিধান বিরোধী কোনো আইন প্রবর্তন করে, তারা আইন হিসেবে বানায় এবং এটাকে পরিচালিত করে, তারা কাফের হয়ে যাবে, তারা ঈমানদার থাকতে পারবে না। কিন্তু আমাদের কি দায়িত্ব? আমাদের দায়িত্ব হচ্ছে বলা পর্যন্ত, আমাদের দায়িত্ব মারামারি হানাহানি নয়। এটা কিন্তু মনে রাখতে হবে যে কাফের দেখতে হয়ে গেছে বলেই আমি তাহলে মারামারি হানাহানি একজন মেরে ফেলি, এটা আমার দায়িত্ব নয়। কারণ কারো উপরে হদ জারি করার দায়িত্ব আমাদের না, আমার দায়িত্ব বলা পর্যন্ত। একজন ইমানদার সবসময় বলবে, তার মুখ ছাল চলবে, এটা হারাম কুফরি শিরকি বলবে, কিন্তু সে কাউকে কাফের হিসেবে শাস্তি প্রয়োগ করার ক্ষমতা রাখে না। ক্ষমতা দিবে কে? রাষ্ট্রপ্রধান। যদি না হয় তারা গুনাহগার হবে, আমি এর জন্য গুনাহগার হব না। এই জন্য বলা পর্যন্ত যেন সবসময় থাকে, এটা খেয়াল রাখতে হবে। এদের চাকরির ব্যাপারে বলেছি এই জাতীয় চাকরি করা জায়েজ নেই। হ্যাঁ, জেনে শুনে এই জাতীয় চাকরি করা জায়েজ নেই। আচ্ছা, পরবর্তী প্রশ্ন। অন্তরে বিশ্বাস ঠিক রেখে মানব রচিত শাসন কি সর্বাবস্থায় কুফর দুনা কুফর? না, এটা তো আমরা বলিনি। অন্তরে বিশ্বাস ঠিক রেখে যদি কোনো কেউ মানব শাসন বিশ্বাস করে তাহলে কুফর দুনা কুফরে তো হবে, অন্য কিছু হবে না। কিন্তু বিশ্বাস ঠিক আছে কেমন বুঝছেন আপনি? প্রশ্ন হচ্ছে নাকি যারা শরীয়ত অনুযায়ী শাসন করে কিন্তু বিভিন্ন কারণে কিছু বিষয় এদিক সেদিক করে ফেলে তাদের কুফর দুনা কুফর? না, দুটোই কুফর দুনা কুফর। কিন্তু সমস্যা কি জানেন? এগুলো ফরদিয়া ধরে নেওয়া জিনিস, যে আমার অন্তর ঠিক আছে, আমার মন ঠিক আছে। খেয়াল করেন, আমি যদিও আল্লাহর বিধান মানি না তবে মন ঠিক আছে, আমি যদিও সালাত পড়ি নাই তবে সালাতের উপর বিশ্বাস ঠিক আছে, সালাত পড়ি না তবে বিশ্বাস ঠিক আছে। এগুলো ফালতু কথা। আমাদের শেখ মাহমুদ্দিন সালেহ উসাইমিন বলেছেন, এটা বেশি প্রচার করবে কথাটা। শেখ মোহাম্মদ সালেহ উসাইমিন বলছে আমি এটা কোনোভাবেই মেনে নিতে পারি না যে কেউ আল্লাহর বিধানটাকে ফালাই দিছে, আরেকটা বিধান লাগাই দিছে, এবং আল্লাহর বিধান মানার কথা যারা বলে তাদেরকে পিটাইতে আরম্ভ করে, তাদেরকে জেলে দেয়। এরপরে বলবে যে না, আমি তো আল্লাহর বিধানের প্রতি আমার ঈমান ঠিক আছে। এগুলি কি আপনি কি মনে করেন না আমরা সব কাঁচা মাছ খাই, সব কেউ বুঝার মতো কিছু নেই? এখন যদি কেউ বলে যে আমি ঈমান ঠিক আছে, বলে ভালো, তো ঈমান ঠিক থাকলে এটা করো, কিন্তু আপনি জোর করে, সমস্যা হচ্ছে কি জানেন, যারাই অন্যায় করতেছে তারা কেউ বলতেছে না আমার ঈমান ঠিক আছে, আপনি জোর করে বলছেন না তোমার কিন্তু ঈমান ঠিক আছে। হ্যাঁ, জনাব মহাশয় আপনার কিন্তু ঈমান ঠিক আছে, আপনি শিখিয়ে দিচ্ছেন। ওরা বলুক না দুই একবার যে আমাদের ঈমান ঠিক আছে, বলুক না দুই একবার যে আমার ঈমান কিন্তু ঠিক আছে ভাই, আমরা কিন্তু আল্লাহর বিধানকে মানা জায়েজ মনে, গুরুত্বপূর্ণ মনে করি না, জায়েজ মনে করি না, সারাটা আমরা মনে করি না যে আল্লাহ এটাকে ছেড়ে দিতে পারবো, এটা মনে করি না। একবার বলুক না, দেখি এগুলো তো কেমন কিন্তু তারা বলে না। আপনি কেন জোর করতেছেন আরেকজনের উপরে? বুঝলেন না কথাটা? আপনি যদি মনে করেন যে এখন তালাকের মাসলা বাদ দিয়ে আমরা আইনে যাব এবং ডিভোর্সের নীতিতে চলে যাব, আপনি এইটাতে যাচ্ছেন, এটাও করছেন, তালাকের মাসলা কি মানা যায় না? মানা যায় না, মানা যায়। তারপরে আপনি কি করছেন? এটা বদলাই করছেন, বদলাই একটা আইন দিচ্ছেন, একটা নতুন কি আইন দিচ্ছেন? তালাক দিতে পারবে না। আগে কি করতে হবে? নোটিশ দিতে হবে, তিনবার নোটিশ দিতে হবে। এই আইন বানাইছেন আপনি। যখন আপনি এই আইন বানাইছেন তখন শরীয়তের সাথে কন্ট্রাডিক্টরি কিনা একবার চিন্তা করছেন? চিন্তা করেন নাই। নারী পুরুষের মধ্যে মেয়ে কদ্দুর পাবে অর্ধেক, ছেলে কদ্দুর পাবে, মেয়ে ডবল পাবে। এটা তো আইন, এটা পরিবর্তন করার সুযোগ আছে। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন লিযাকারি মিসলু হাযিল উনসায়াইন। এখন যদি কোনো ব্যক্তি বলে
আমি আইন করে সেটা পরিবর্তন করে দেব, কি হবে? আইন চলবে, তখন আইন চলবে। এরপর যদি জিজ্ঞেস করেন আপনি কি, আমি তো হজ করি, উমরা করি, আপনি কি বলবেন যে এটা কি জবাব হইল? আমরাও তাহাজ্জুদ পড়ি, জবাব হইল? আপনি আল্লাহর নির্দেশকে অবজ্ঞা করেছেন, বলছেন আইন করে দিব, আইন চলবে মানুষ, অর্থাৎ কি আপনি এটা কি চাচ্ছেন না? এটা আপনি বুঝেন না বলে অনেকে মনে করে সরাসরি মুখে বলতে হবে, মুখে বলতে হবে যে আমি হালাল ঘোষণা করছি বা হারাম ঘোষণা করছি, মুখে বলতে হবে। এরকম হইলে আপনি দুনিয়ার মানুষকে মাইরা একদম লম্বা করে বলবো আমি তারা মুখে বলি নাই তো কিছু। হ্যাঁ, আরেকজন তো কোরআন শরীফের ছিঁড়ে টিনে ফেলাই দিবেন, বলছে আমি তো কিছু বলি টলি নেই, মুখে বলিনি। মানে তারে মুখে মারবো না, তারে হ্যাঁ কর্মে মারি ফেলবো। কর্মের মাধ্যমে কুফুরি হয়, কর্মের মাধ্যমে শিরিক হয়, এটা বুঝতে হবে রে ভাই। অনেকে আছে যত লাগাই দিয়েছেন কি মুখে স্পষ্ট যতক্ষণ না বলবে আমি এটাকে হালাল মনে করতেছি, আল্লাহর বিধান ছাড়া বিচার করাকে হালাল মনে করতেছি, মুখে যতক্ষণ না বলবে ততক্ষণ কিন্তু কাফের হবে না। আরে কর্ম তো আরো বেশি হয়। অনেক সময় মুখে বলে তো মানুষ ভুল করতে পারে, কিন্তু কর্ম যেটা করছে না এটা মানুষের শত শত মানুষ বুঝতে পারে যে এটা দ্বারা আপনি আল্লাহর বিধান মোটেই চাচ্ছেন না। আল্লাহর বিধানের কথা আপনি সরাসরি চাচ্ছেন বলেন যে আল্লাহর বিধানের বাইরে, এখানে কুফরুন দুই না কুফরের বাকি রইল কি? এটা অবস্থা রয়েছে। হ্যাঁ, ধরে নেওয়া জিনিস দিয়ে কাউকে বাঁচানোর চেষ্টা করেন, যার গায়ে পড়ছে সে বলুক, আপনি তাকে বাঁচানো এত পাগল হয়ে গেছেন কেন? আপনার গায়ে তো আমি বলতেছি না। আপনি যদি মনে করেন যে আপনি এই কাজ করেন আপনিও কাফের হবেন, ব্যক্তিও তো হতে পারে। কেউ যদি বলে আল্লাহর বিধান মানলাম না, মনে মনে করলো কি? আপনাকে বললাম ধরেন যে আপনার ছেলেকে ছেলে 2 ভাগ পাবে, মেয়ে 1 ভাগ পাবে। আপনি বলেন যে এটা তো সমস্যা, আমার মেয়েকে আমি বেশি ভালোবাসি, আমি সমান সমান দিয়ে যাচ্ছি। দুনিয়ার বুকে দিতেই পারে, কিন্তু আপনি যদি বলেন যে আমি ওসিয়ত করে যাচ্ছি ছেলে মেয়ে যেন সমান পায়, মৃত্যুর পরে যেন এইভাবে ভাগ হয়, তাহলে কি হবে? আপনি কাফের হয়ে গেছেন, কারণ আপনি আল্লাহর শরীয়ত মানতে পারেন নাই। কিন্তু আমি তো বলি নাই, আল্লাহর শরীয়তের মধ্যে কিছু বলি নাই, বলার উপরটা হয়ে গেছে। এখন আপনার কর্মকাণ্ড এর চেয়ে বেশি বোঝা যাচ্ছে, আপনার যে কাজটা করছে এটা এর চেয়ে বেশি শুধু বোঝা না। হ্যাঁ, কোনো সময় এমন হতে পারে, এটা কিন্তু সত্য। এটা কি আপনার কাছে একটা চলে আসছে, আপনি এটা পরিবর্তন করার ক্ষমতা রাখেন না, এটা হতে পারে। এটা কুফর, দুই না কুফর, আগে থেকে এই বিধান চলে আসছে, আমি কিছু করিনি, নতুন কিছু করতে আমি অনুরোধ দেয়নি, কিন্তু আমার এই ক্ষমতা নাই যেটা পরিবর্তন করব। কারণ মানুষ এটা চাচ্ছে, বা আমি ভয় পাচ্ছি, বা আমি এটা হচ্ছে, বা বাইরের লোকে আমাকে এ করবে, বা আমি ক্ষমতাচ্যুত হয়ে যাবো, দুনিয়া পাগল হয়ে এটা করছে, যে অন্তরের ভিতরে সে বলছে আসলে দুঃখ আছে আমার, কেন আমি এটা বদলাতে পারছি না। এরকম যদি কেউ প্রচার করে বুঝতে হবে ভালো মানুষ, সে পারতেছে না, এটা কুফর, দুনিয়া কুফর হবে। কিন্তু যে আগেরটা পাইয়া মনে করে আমি এখন এটাই করে দিব, আইন এখন অনেক উন্নতি করছে, ওই আইন এখন আর চলবে না, ওই আইন দিলে আমাদের এই সমস্যা, তাহলে বোঝা গেল সে কি আকীদাগতভাবে কাফের কুফরের মধ্যে আছে, বিশ্বাসী কুফরের মধ্যে আছে। এখানে ইস্তেহলালের প্রয়োজন আসবে না। যারা মনে করে হালাল করে দিতে, হালাল বলতে হবে, মুখে বলার দরকার লাগে না, অনেক কিছু কাজে বোঝা যায়। মুখ যদি বন্ধ থাকে কি করবেন? তাও তো বলতো মানুষের কাজ হয়। এর অর্থ হচ্ছে যেটা স্পষ্ট বোঝা যাচ্ছে, যেখানে সন্দেহ নাই, মানুষদেরকে মারতেছে, এটা বলার পরে শরিয়া আইনের কথা বললে যাকে মারে তাকে বলে যে না না তিনি তো বিরোধিতা করতেছেন না, তো কিসের বিরোধিতা করতেছেন তিনি? বলেন আপনি কি চাচ্ছেন এটা বলেন তো দেখি আমাদেরকে। এই জন্য আপনি আশ্চর্য হয়ে যায়, কিছু মানুষ তাগুতদেরকে বাঁচানোর জন্য নিজে পাগল হয়ে গেছে। আরে আপনি নিজে বাঁচান না আগে নিজেকে, আবার নিজেকে নিজে বাঁচান, নিজেকে নিজে বাঁচানোর চেষ্টা করুন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। যারা আল্লাহর আইনে বিচার করে না তাদের স্থান কি জাহান্নাম? তাহলে বর্তমানে কথা বলতে পারবেন না, এটা হলো একটা ভুল কাজ আপনাদের। প্রিয় ভাইয়েরা, একটা জিনিস বলেন, আমি অনেকখানে এই কথার তথ্যটা তুলে দিচ্ছি, অনেকে বুঝতে পারছি জিনিসটা। এটা হচ্ছে কি, ধরেন আপনাদের আইনের বালাম গ্রন্থ আছে না, যেই ব্যক্তি 10 লাখ টাকা চুরি করবে তার 10 বছরের জেল হবে, ঠিক আছে কথাটা? এটা দ্বারা কি কারো কোনো কাউকে চোর বানাইছি আমি? আইনের কথা। ঠিক আইনের কথা হচ্ছে যে ব্যক্তি আল্লাহর আইনে বিচার করে না, আইনের কথা হচ্ছে সে ব্যক্তি কাফের হবে, ফাসেক হবে, জালেম হবে। কোরআন 3 রকমই আসছে, বিভিন্ন অবস্থা ভেদে তার 3টা হবে। বুঝা যাচ্ছে কথাটা? কিন্তু বর্তমানের বিচারকদেরকে কোন দলে ফেলবেন আপনি, এটা আপনার দায়িত্ব না। কারণ আপনি বিচারক না, আমি বিচারক না, আমি মুফতি। আমি হচ্ছে আইনের কথা বলবো, কিন্তু বিচারটা করবে সরকার অথবা ওরা, না করলে ওরা গুনাহগার হবে। কিন্তু আমি বলবো যে যারা আল্লাহর আইনে বিচার করে না তারা বিভিন্ন রকমের হয়, কখনো কাফের হয়, কখনো ফাসেক হয়, কখনো জালেম হয়। তবে কখনো কখনো 5 ওয়াক্তে 5 জায়গায় কাফের হয়ে যায়। কখন? যখন মনে করবে আল্লাহর বিধান এখন অচল, সে কাফের।
যখন মনে করবে আল্লাহর বিধানের চেয়ে দুনিয়ার বিধান ভালো, সে কাফের। যখন মনে করবে আল্লাহর বিধান এবং দুনিয়ার বিধান সমান, সে ব্যক্তি কাফের। যখন আল্লাহর বিধানকে পরিবর্তন করবে গায়ের জোরে, বলবে যে এটা মানি না, মানতে পারি না, তখন সে কাফের। এইগুলি কারণে কাফের হবে। কিন্তু যদি মনে করে আল্লাহর বিধান অবশ্যই দরকার, কিন্তু আমার জোর করতেছে, আমি কি করব, মনে মনে দুঃখ থাকে, কষ্ট থাকে, সে ব্যক্তি কাফের হয় না, গুনাহগার হয়। বুঝে আসছে কথা? বিভিন্ন রকমের না, সে কি করবে এটা না, সে করবে না, এটা হতে পারে। মন থেকে যদি কোনো উইলিংলি বেছে নেয় তাহলে কাফের হয়ে যাবে। আর যদি কোনো তার অন্তরে দুঃখ আছে, জালেম যে আমি টাকা দরকার, চাকরি দরকার করতেছি, কিন্তু আমি এইটা যদি আল্লাহ যদি আমার সুযোগ দিত আমি এটা বাদ দিতাম, এ ব্যক্তি কাফের হবে না, গুনাহগার। তো অন্তত বুঝতে হবে জিনিসটা, একজন মানুষের অন্তরে তো আমি ঢুকি না, আমি পাইকারি ভাবে পুরো দুনিয়াকে কাফের বানাতে পারি বলেন? এটা নিয়ম নয়, এই নিয়ম কেউ নিতে পারে না, বিচারক এটা করে, এই দায়িত্ব আমি নিব না। কারণ মুফতির কাজ হচ্ছে কারো অন্তরে ঢুকবে না, প্রকাশ্য কথাটা সে বলে দিবে, ফতোয়াটা দিবে, অপিনিয়নটা দিবে, ভার্ডিক্টটা দিবে, কিন্তু সেটাকে বাস্তবায়ন করা, সেটাকে কাজে পরিণত করা, ব্যক্তির উপর নিয়ে যাওয়া, এই দায়িত্ব কোনোদিন মুফতি নিতে পারে না। আমি মুফতি হতে পারছি, কিন্তু আমি বিচারক হতে পারি না, সুতরাং ওই দায়িত্ব আমার উপর ফেলবেন না। আশা করি বুঝছেন জিনিসটা। প্রশ্ন করেছেন, মানব রচিত আইন বাস্তবায়নের জন্য কাজ করা যাবে কি? না গেলে সরকারি চাকরি তো করা যাবে না? ব্যাপারটি বুঝিয়ে বলুন আশা করি। গুরুত্বপূর্ণ প্রশ্নটি আপনি করেছেন। মানব রচিত আইন দুই ভাগে বিভক্ত। একটি হচ্ছে মানব রচিত আইন যেগুলো শরীয়ত অনুমোদিত, শরীয়ত এগুলিকে নিষেধ করে না। মানব রচিত আইনের মধ্যে আছে, আমি আপনাকে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। যেমন ট্রাফিক আইন। ট্রাফিক আইন আল্লাহ রসুল কেউ বলে দেন নাই। এখন আপনি যদি বলেন যে আমি মানব না, আমি উল্টা দিকে চলবো, ডান দিকে হাঁটবো, আপনি কিন্তু চলতেই পারবেন না দুনিয়াতে। হ্যাঁ, সুতরাং মানব রচিত আইনের এই নাম দিয়ে আপনি এই বলে যে আমি মানব না, এটা হতে পারে না। বরং এটা আপনি মানতে হবে, কারণ শরিয়া বিরোধী নয়। যতক্ষণ পর্যন্ত শরিয়া বিরোধী না হবে, সে যে কোনো সরকারের যে কোনো আইনকে আপনি মানতে বাধ্য। এটা আমরা আগেও বলেছি, এখনও বলছি। দেখুন, সরকার সিদ্ধান্ত নিয়েছে যে তারা অফিস চালাবে 9টা থেকে 2টা। আপনি বলে যেন আমি 4টা থেকে 5টা করবো, 10টা করবো রাতে। আপনার কথা মতো চলবে না। আপনি এই দেশে বাস করেন, সরকারের বিধান আপনাকে মেনে চলতে হবে, এখানে কোনো দোষের কিছু নেই। তাহলে মানব রচিত আইনের একটি সাইড আছে, যেই সাইডগুলো ইসলাম বিরোধী নয়, সেখানে আপনি সম্পূর্ণরূপে রাষ্ট্রের নীতি মেনে চলবেন এবং রাষ্ট্রের কথা মানবেন এবং সেটা অনুসারে চাকরিও করে যেতে পারবেন, কোনো সমস্যা নেই। মানব রচিত আইনের আরেকটি দিক হচ্ছে যেগুলি সরাসরি ইসলাম বিরোধী। মানব রচিত আইনের সরাসরি ইসলাম বিরোধী, যেমন ইসলামের দণ্ডবিধি আইন। সেখানে যারা চাকরি করেন তারা আল্লাহকে ভয় করা উচিত। দণ্ডবিধি আইন যারা নিজেরা বানিয়ে আইন দিয়ে, বা ব্রিটিশের আইন দিয়ে, বা ফ্রান্সের আইন দিয়ে, বা আমেরিকান আইন দিয়ে আল্লাহর বিধানকে পরিবর্তন করে দিচ্ছেন, তারা কাফের হয়ে যাচ্ছেন ধীরে ধীরে। তারা সঙ্গে সঙ্গে যদি কোনো মন থেকে মেনে নিয়ে সেটা দিয়ে থাকেন, মন থেকে মেনে নিয়ে যে এটা ভালো বা এটা উত্তম বা বর্তমানে এর চেয়ে ভালো কিছু চলবে না, বা এটা এবং আল্লাহর আইন সমান, অথবা আল্লাহর সম্পূর্ণ নিজেকে ধারাটাই পরিবর্তন করে দিয়ে চালিয়ে দিচ্ছেন, তাহলে প্রত্যেকেই শিরকে লিপ্ত আছেন এবং কুফরিতে লিপ্ত আছেন। এটা আমার কথা না, এটা কোরআনের বাণী। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহর বিধান অনুযায়ী বিচার করে না, তারা কাফের। আল্লাহ কিন্তু হাকিম, তিনি যে বিধান দিয়েছেন সেই বিধানকে আমাদের মেনে চলতে বলেছেন। আর যেটা দেননি সেটা আল্লাহ তাআলা বলেছেন, বিমা আরাক আল্লাহ, আপনাকে আল্লাহ যা দেখিয়েছেন তার রায় হিসাবে, মত হিসাবে কাজী সাহেব বিচারক তার সুচিন্তিত মতামত দিয়ে যে বিচার করবেন তাতে কোনো সমস্যা নেই, যদি শরিয়া বিরোধী না হয়। শরিয়া বিরোধী না হলে আপনি যে কোনো জিনিসের অবস্থা দেখতে পারেন, সেটাতে আপনি জেল দিতে পারেন তাকে, যে অবস্থা খুব ভালো ঠেকাচ্ছে না, একে শাস্তি দিতে হবে, সেই অনুসারে আপনি তাকে কিছুদিন জেলে রাখতে পারেন, কিছুদিন তাকে অন্তরীণ রাখতে হবে। শরীয়তে যেটা অনুমোদিত, এটা কোনো সমস্যা নেই। আও ইউন ফামিন আর আল্লাহ তাআলা এটাকে অনুমোদনও করেছেন। তো এটা দেখবেন কি করে, যিনি বিচারক তিনি তার সুচিন্তিত মতামত দিয়ে দেখবেন। এটা আল্লাহ তাআলা তার নবীকে দেখতে বলেছেন, সাহাবায়ে কেরাম সেটা করেছেন এবং সেটা খোলাফায়ে রাশেদাও করেছেন, প্রত্যেকেই সেটা করেছেন। তার সুচিন্তিত মতামত দিয়ে বিচার করাটা শরীয়ত অনুমোদিত। কিন্তু শরিয়া বিরোধী জায়গাতে মত চলবে না। শরিয়ার আইন আছে, শরিয়ার বিধান আছে, সেখানে আপনার মত চলবে না। উদাহরণ হিসেবে একটা উদাহরণ দেই, যেটা বুঝতে পারবেন। আল্লাহ তাআলা ছেলেদের বর্তমানে ছেলেরা উপস্থিত আছে, জীবিত আছে, এমন সময়ে নাতিকে দাদা থেকে ওয়ারিশ করেন নাই। আপনি বেশি দরদি হয়েছেন। আইয়ুব খানের মতো যারা এই আল্লাহ বিরোধী শক্তি, এরা এ তাগুত যারা, তারা আল্লাহর বিধানকে পরিবর্তন করে নাতিকেও ওয়ারিশ বানিয়েছে। এটা যে ব্যক্তি এই বিধান দিবে বর্তমানে সেও ইমানহারা হয়ে যাবে সঙ্গে সঙ্গে। সে সারা রাত ইবাদত করেও লাভ হবে না, সে এই
এই তওবা না করলে তার ঈমান আর ফিরে আসবে না। হ্যাঁ, সে তওবা অর্থ হচ্ছে এরকম বিচার আর করতে পারবে না, বিচারে বাধা দিতে হবে। তওবার অর্থ এটাই, এরকম বিচার করার জন্য সে বিপক্ষে দাঁড়াতে হবে তাকে। এটা এবং কেউ যদি মেনে নেয় কোনো রাষ্ট্র সরকার, সে তারও বা এটা চালানোর জন্য সাহায্য সহযোগিতা করে, তারও ঈমান থাকবে না, কারণ আল্লাহর বিরোধী বিধান সে সহযোগিতা করছে। তো এই জন্য এই জাতীয় বিধান যে বিচার করছে তারও ঈমান চলে যাবে, আর যারা নিচ্ছে, যারা মেনে নিচ্ছে মানুষ হিসেবে, তারও ঈমান চলে যাবে। ধরেন আপনি নাতি, আপনি কোর্টে গিয়ে আপনার চাচাদের সাথে সমান অধিকার পাওয়ার জন্য কেস করে নিয়ে আসেন, অথবা আপনি আপনার মামাদের সাথে সমান অধিকার নেওয়ার জন্য আপনি কেস করলেন, খালাদের সাথে সমান অধিকার নেওয়ার জন্য আপনি কেস করলেন, আপনি আল্লাহর বিরুদ্ধে চলে গেছেন। অর্থ হচ্ছে আপনি শিরক এবং কুফরিতে লিপ্ত হয়েছেন। আপনি যদি এটা মেনে নেন, আপনি সঙ্গে সঙ্গে ঈমান হারা হয়ে যাবেন। আপনার সারা জীবনের সালাত শেষ, সারা জীবনের আপনার সওম শেষ, আপনার যাকাত শেষ, সব কিছু হজ শেষ, আপনার কোনো কাজে আসবে না এগুলো। তাহলে বোঝা গেল যে আপনি ঈমান হারা হয়ে যাবেন যদি কেউ এই জাতীয় আইন মেনে নেয়। ঠিক অনুরূপভাবে আরেকটি জিনিস আছে, তৃতীয় জিনিস, সেটা হচ্ছে মৌলিকভাবে যদি কোনো আপনার চাকরিতে, মৌলিকভাবে যেটা আপনি চাকরি করেন সেই চাকরিটা শরিয়া বিরোধী নয়। ধরেন আপনি পড়ান, আপনি কোনো ইউনিভার্সিটিতে পড়ান অথবা কোনো কলেজে পড়ান, পড়ানোটা শরিয়া বিরোধী নয়, পড়ানোটা শরিয়া বিরোধী নয়। অর্থাৎ যেটা পড়াচ্ছেন এটা শরিয়া বিরোধী নয়। যেটা পড়াচ্ছেন যেটা শরিয়া বিরোধী হয়, তাহলে সেটা পড়ানোটাও কিন্তু হারাম হবে। আপনি কিন্তু ইচ্ছা করে আল্লাহর বিরুদ্ধে নেমেছেন। যদি আপনি পড়ান মানুষ বানর ছিল, বানরের লেজ থেকে এটাকে আপনি সাব্যস্ত করার জন্য পড়ান, তাহলে তো আপনি ঈমান হারা হয়ে গেছেন। মানুষ বানর ছিল না কোনো দিনেই, এটাকে বিশ্বাস করলে ঈমান হারা হয়ে যাবে। আপনি যদি এটা খণ্ডানোর জন্য বা যে সমস্ত মতামত আসছে সেটা পড়াই দেন, খণ্ডানোর কাজ করেন, তাহলে আপনার ঈমান থাকবে। তাহলে এইটা একটা কারণ যে আপনি যদি কোনো আপনার মূল কাজটি যদি হালাল হয়, আপনি সেই প্রজাতন্ত্রে চাকরি করতে পারবেন। যেমন আপনি অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন যে সেনাবাহিনীতে চাকরি করা যাবে কিনা। অবশ্যই করা যাবে, পুলিশ চাকরি করা যাবে না, করা যাবে, কিন্তু অন্যায়গুলিতে অংশগ্রহণ করা যাবে না। যখনই হারাম কাজের দিকে আপনাকে অপবৃত্ত করবে, আপনি সেখান থেকে বিরত থাকবেন। বাদ দিলে বাদ হয়ে যাবেন, কোনো সমস্যা নেই। যদি সেটার জন্য আপনাকে ছাড় দিতে হয়, ছাড় দিবেন শরীয়ত, কিন্তু অর্থাৎ শরীয়ত সেই কাজটা ছাড় দিবেন, কিন্তু শরীয়ত ছাড় দিবেন না। আপনি সেটা ছেড়ে দিবেন, শরীয়ত ছেড়ে দিবেন না, অর্থাৎ কাজ ছেড়ে দিবেন। আল্লাহর বিধানের সাথে কন্ট্রাডিক্টরি হলে সেটাকে অবশ্যই আপনাকে বাদ দিতে হবে। আপনি যদি এটা পরিত্যাগ করে চলতে পারেন, চলবেন, কারণ আপনার দ্বারা যে উপকার হবে, সব মানুষ যদি কোনো আপনি যে সেখানে যদি কোনো সব নাস্তিকরাই ঢুকে, সেখানে সে আল্লাহ বিরোধী লোকেরাই ঢুকে, তাহলে সেটা পরিবর্তন করবে কে? আপনার আমার দায়িত্ব হচ্ছে সেই জায়গায় পরিবর্তন করতে হবে। আপনার মতো একজন ভালো মানুষ যদি কোনো সেখানে থেকে ঢুকে সর্বোচ্চ পদ পর্যন্ত যেতে পারে, তার কারণেই হয়তো দেখা গেল সেনাবাহিনী বা বিভিন্ন বাহিনীতে আল্লাহর বিধান পালনকারী লোকদের অবস্থা বেড়ে যাবে, হারাম কাজগুলির থেকে মানুষ দূরে সরে যেতে পারবে। বিশেষ করে যেখানে যে সমস্ত যেগুলি সামার স্কুল বা এই জাতীয় স্কুলের নামে তারা যে সমস্ত জিনিস চালু করেছে, প্রশিক্ষণ বা যেগুলি হারাম কাজ চালু করে, সেগুলি থেকে হয়তো তারা লক্ষ লক্ষ এই বাহিনীর লোকদেরকে তারা এক থেকে দূরে রাখতে পারবে। সুতরাং আপনি চেষ্টা করবেন সর্বোচ্চ পর্যায়ে গিয়ে সেটাকে নিয়ন্ত্রণ করতে। তাহলে এর মাধ্যমে আপনি কিন্তু ভবিষ্যৎ প্রজন্মকে একটি গুনাহ থেকে মুক্ত করতে পারছেন। আর যে আপনার ব্যক্তিত্ব দুর্বল হয়, আপনি এতটুকু উঠতে পারবেন না মনে করেন, এবং আপনি হারামে জড়িত হওয়ার সম্ভাবনা বেশি থাকে, আপনি সেখানে চাকরি করতে পারবেন না, তাহলে পড়ানো জায়েজ, কিন্তু এখানে এর সাথে কী যুক্ত হয়ে গেছে, কাজ করা জায়েজ, কিন্তু কী যুক্ত হয়ে গেছে। যদি আপনি মনে করেন যে এটার মূল জিনিসটা জায়েজ হলো, এর সাথে আনুষঙ্গিক জিনিসটা এত বেশি যে আমি এর থেকে বাঁচতে পারবো না, বা আমি দেখতে পাচ্ছি এখন আর বাঁচতে পারছি না, তখন আপনি সেটাকে ছেড়ে দিতে হবে, সে কাজ করতে পারবেন না। আশা করি বিষয়টি আপনি বুঝতে পারছেন। আর যে এমন হয় যে আপনি যে কাজটা জড়িত হচ্ছেন এটাই হারাম মূলত, যেমন সরকারি ব্যাংকগুলোতে চাকরি করা, যেগুলোতে সুদের যে সমস্ত, এগুলো প্রতিষ্ঠিত হয়েছে হারামের উপরে, সুতরাং আপনাকে সেখানে কোনোভাবেই চাকরি করা জায়েজ হবে না। যেমন সাধারণ বিমা বা এই জাতীয় বিমার যে চাকরিগুলো, সেগুলো হারাম, এগুলো আপনি কোনোভাবেই চাকরি করা জায়েজ হবে না। তো এই জাতীয় ছাড়া আর অন্য কোনো যে সমস্ত চাকরি আপনার মূলটা জায়েজ, চাকরি করাটা জায়েজ, কিন্তু এর সাথে হারাম এলিমেন্টস যুক্ত হয়েছে, সেখানে আপনি হারাম এলিমেন্টস থেকে বাঁচার চেষ্টা করবেন। আর আপনি সেখানে থাকলে হয়তো হারাম এলিমেন্টসটা বন্ধ করতে পারবেন, তাহলে আপনি সেখানে ঢুকবেন। আর যে এমন ব্যক্তিত্ব হন যে আপনার দ্বারা সেটা করা সম্ভব হবে না, বরং আপনি হারামের সাহায্য করতে হবে, তাহলে আপনাকে সরকারি চাকরি থেকে দূরে থাকতে হবে, সরকারি চাকরি করবেন না, কারণ তখন আপনি বুঝবেন যে নিজেই অন্যায় ঢুকে যাচ্ছেন। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাকুল্লিল খায়রিনা খাসিমা, যারা খেয়ানতকারী তাদের পক্ষ নিয়ে যেন কেউ কাজ না করে, এবং সাহায্যকারী করা। আল্লাহ তাআলা বলেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, ভালো কাজে পরস্পর সহযোগিতা করো, খারাপ কাজে সহযোগিতা থেকে বিরত থাকো, অর্থাৎ খারাপ কাজে সহযোগিতা করা যাবে না, কিন্তু খারাপের সহযোগিতা থেকে আমরা বিরত থাকবো। অনেকে বলে থাকেন যে
রাষ্ট্রযন্ত্র তাগুত, রাষ্ট্রযন্ত্রে সাহায্য কিছু করলেই তো তাদের সাহায্য করা হবে না। আপনি রাষ্ট্রকে সাহায্য করছেন, আপনি দেশের মানুষকে সাহায্য করছেন। কারণ দেশের মানুষ তো মরে যেতে পারে না, তারা তো চলে যাবে না কোথাও থেকে। আপনি কখনো সেই সাহায্যের দিকে যাচ্ছেন না, আপনি যাচ্ছেন কি এই দেশের মানুষ বা যে দেশে আপনি বসবাস সেই দেশের মানুষকে যদি আপনার কর্মকাণ্ড দিয়ে, আপনার মেধা দিয়ে ইমানের দিকে ফিরে আনতে পারেন, তাহলে আপনাকে সেটি জায়গাতে যত রকমের সুযোগ নেওয়া দরকার সেটা নেবেন। আপনি যদি কোনো 10টি কথা দিয়ে যদি হতে পারেন আপনি দিনের দিকে মানুষকে ফিরিয়ে আনতে পারেন, সেটা করবেন। অনেকেই এই জিনিসটা বুঝে না যে কাকে সাহায্য করছে। আমি রাষ্ট্রযন্ত্র সাহায্য করার নিয়তে যদি হয় শুধুমাত্র, তাহলে সেটা জায়েজ হবে না। যদি কোনো আপনি জানেন যে বেশিরভাগ রাষ্ট্রপ্রধানই আজ ফেতনায় নিবেশিত এবং বেশিরভাগই না দিন বুঝে না শুধুমাত্র দুনিয়াদার, তারা শুধুমাত্র নিজেদের আখের গোছানোর চিন্তায় আছে। সুতরাং তাদের জন্য আপনার কোনো মায়া থাকার কোনো প্রয়োজন নেই। আপনি চিন্তা করবেন আপনার দাওয়াতের চিন্তা সবসময় যেন থাকে, এবং আপনি দাওয়াত কীভাবে দেন সে চিন্তা করে আপনি সে চাকরি করতে পারবেন, কোনো সমস্যা নেই। এবং সেটা আপনার যেন নিয়ত থাকে যে আমি যা করব তা যেন এদের এই দিনের দিকে তাদেরকে আহ্বান করা, মানুষকে দিনের প্রতি আহ্বান করা, মানুষকে দিনের উপর রাখা এবং তাদেরকে দিনের প্রতি দিন থাকা সাহায্য করা, এর নিয়তে আমি শুধুমাত্র কাজ করব। আলহামদুলিল্লাহ, সরকার থেকে যা পাবো সেটা তো আমার প্রাপ্য। আসলে অনেকে মনে করেন সরকার থেকে টাকা নেওয়া নাজায়েজ, না নাজায়েজ নয়, এটা প্রাপ্য। কারণ সরকার আমার থেকেই নিচ্ছে, আপনার থেকে ট্যাক্স নিচ্ছে আমাদেরকে দেওয়ার জন্যই। সুতরাং এটাকে আপনি সরকার অমুক থেকে নিচ্ছে, সরকার বিভিন্ন হারাম থেকে নিচ্ছে, এটা আপনি দেখবেন না। কেন দেখবেন না জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি আদর্শ আমাদেরকে মনে রাখতে হবে, তাবদিল ইয়াদ তাবদিল হুকুম হয়। হাত বদলের কারণে হুকুম পরিবর্তন হয়। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারিরার ঘরে গেলেন, বারিরা গোস্ত রান্না করছে। রসুল বললেন যে বারিরার গোস্ত, বারিরা বললেন যে ইয়া রাসূল এটি তো সদাকার গোস্ত। অর্থাৎ রসুল খেতে চাইলেন, বারিরা বললেন রসুল সদাকার গোস্ত, আমাকে সদকা করছে, আপনি তো সদকা খান না, আমি কী করবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার জন্য সদকা হলেও আমার জন্য সেটা দান, তুমি দিলে আমি খেতে পারবো, তুমি আমাকে সদকা হিসেবে দিচ্ছ না, তুমি দিচ্ছ আমাকে অনুদান হিসেবে। সুতরাং আপনি বুঝবেন সরকার কোত্থেকে নিচে বড় কথা। আপনার কাজটা যদি হালাল হয়, সরকার আপনাকে বেতন দিচ্ছে, সেই বেতন আপনি ভালো কাজের জন্য নিচ্ছেন, আপনার এটা হালাল হবে। সরকার যদি হারাম ভাবে নিয়ে থাকে, সরকার দায়িত্ব সরকার বহন করবে এবং আখিরাতে তার জন্য জবাবদিহি করতে হবে। এবং সেটার জন্য আপনি চেষ্টা করেন বুঝাতে, আমার দায়িত্ব আছে তাদেরকে বুঝাতে। তারাও মানুষ, তাদেরকেও বুঝাইলে তারা ফিরে আসবে। তারাও বিভিন্নভাবে প্রভাবিত হয়, বিভিন্ন দেশের বিভিন্ন আইনের কারণে, বিভিন্ন জিনিস তারা ইন্টারন্যাশনাল ট্রিটির কারণে অনেক সময় তারা অনেক কিছু করতে বাধ্য হয়, সেগুলো আপনি জানেন না। যারা সরকার থাকে তারা বুঝে কতটুকু চাপ তাদের অনুভব করতে হয়। সেজন্য আমার উচিত তাদেরকে হেদায়েতের জন্য আহ্বান জানানো এবং তাদেরকে এইভাবে বুঝানো যে জিনিসটা হারাম, আখিরাতের ভয় দেখানো, আল্লাহ তাআলার মহব্বতের দিকে এগিয়ে আসার কথা বলবেন। কোরআনের বিধানের কথা তাদেরকে জানানো উচিত, হাদিসের বিধানের কথা জানানো উচিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে তার বিধানকে বাস্তবায়ন করার জন্য তাদেরকে আহ্বান জানানো উচিত। এবং আপনি এই জায়গায় থাকলে, অর্থাৎ সরকারিতে চাকরি থাকলে যতটুকু আপনি হেল্প করতে পারবেন অন্য কোথাও একটু করতে পারবেন না। আমার এক বন্ধু দেখেছি, তিনি ব্রাউনবাড়িয়াতে তিনি পোস্টিং হয়েছে। তিনি আমাকে গতকাল যে প্রশ্নগুলি করেছেন তা থেকে বুঝেছি তিনি একাই লড়তে পারতেছেন মাদকের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে তিনি যেভাবে কাজ করে যাচ্ছেন। তো এই জায়গাতে একজন ভালো মানুষ যদি উনি না যেতেন, খারাপ মানুষ যাইতো, সে মাদক সেবী যদি কোনো সেরকম সেখানে উপস্থিত হতো, আপনি কি মনে করেন যে উপকার করতে পারতেন? তাহলে রাষ্ট্র থেকে তো আমরা যেতে পারবো না, আমরা কোথায় যাব? আমরা যতটুকু পারি, ইন উরিদু ইল্লাল ইসলাহ মাস্তাতা'তু, নবী যেভাবে বলেছেন যতটুকু পারি আমরা ইসলাহ করি, মানে মানুষকে ভুল পথ থেকে বের করে সঠিক পথে আনার চেষ্টা করি। সুতরাং আমরা আমাদের বেস্ট যতটুকু আমরা দিতে পারি অতটুকু দেওয়ার চিন্তা ভাবনা, যতটুকু পারি দেওয়ার চিন্তা ভাবনা করবো। যেখানে আছে সেখান থেকে। এটাই আমাদের শেখ বিন বাজ রাহমাহুল্লাহ বলতেন যে এই যুগটি মারামারি হানাহানির যুগ নয়, এই যুগটি বাড়াবাড়ির যুগ নয়, এই যুগটি হচ্ছে দাওয়াতের যুগ। নরম সরে এবং নরমভাবে বুঝিয়ে তাদেরকে বদ্দিনী থেকে ফিরে এনে দিনের দিকে নিয়ে আসা, এটা হচ্ছে এই যুগ। এখানে আপনি আগের মতো সেই পরিবেশ পাবেন না। ফিতনার যুগ চলে এসেছে, এতে কোনো সন্দেহ নেই। আগের মতো সে পরিবেশ পাবেন না যে আপনার সহযোগী হবে হাজার মানুষ, এরকম নাই। বরং আপনার বিপক্ষে দাঁড়াবে সবাই, বিপদে পড়লে আপনাকেই তিরস্কার করবে। এই জন্য আপনার দাঁড়ানো উচিত নরমভাবে, যতটুকু যেখানে আছে ততটুকু আপনার দায়িত্ব অনুসারে আপনি পালন করুন এবং সরকারি চাকরি করুন। আমি পরামর্শ দিব যেখানে শরীয়ত অনুমোদন করেছে সেখানে। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। প্রশ্ন করেছেন শেখ নোমান আলী খান কেমন, যদি ওনার সমস্যাটি নির্দিষ্টভাবে বলতেন। প্রশ্ন করেছেন ইসলামে রাজনীতি করা অথবা আওয়ামী লীগ, বিএনপি যে কোনো পার্টির সমর্থন করা যাবে কিনা এবং ভোট দেওয়া যাবে কিনা। 3টা প্রশ্ন, 3 প্রশ্নের 3টি উত্তর হবে। প্রথম কথা, ইসলামে রাজনীতি করা, হ্যাঁ ইসলামে রাজনীতি আছে, কিন্তু ইসলামে যেই রাজনীতি আছে সেই রাজনীতি করতে হবে।
যদি কেউ গণতান্ত্রিক রাজনীতি করে তাহলে সে বিদাতি রাজনীতি করলো, মা আহাদাসু বাদাকা, হজে কওসার থেকে মাহরুম থাকবে। কারণ গণতন্ত্র আব্রাহাম লিঙ্কন ইহুদির তৈরি করা, আমেরিকা থেকে জন্ম নিয়েছে, আর মুসলিম দেশগুলিতে তা ব্লক করে পাঠিয়ে দিয়েছে, যাও মুসলমানরা তোমাদের দিন ধর্ম পালন করি না, কোরআনের আইনের বাস্তবায়ন করি না, তোমরা এই গণতন্ত্র আমাদের তৈরি করে নাও। জি, আর মুসলিমরা অন্ধ তাতে বিশ্বাসী হয়ে গেছে, কোরআনকে পেছনে ছেড়ে দিয়েছে। হ্যাঁ, ইরতাদ্দু আলা আদবারিহিল কাহকারা, ওই হাদিসের ভিট নয়, যারা পশ্চাৎপদ হয়েছে, কোরআন সুন্নাহ ছেড়ে দিয়ে, কোরআনী আইন ছেড়ে দিয়ে, বিধান ছেড়ে দিয়ে তারা মানব রচিত বিধানের দিকে চলে গেছে। সুতরাং হজে কওসার থেকে মাহরুম যারা বিদাতি রাজনীতি করবে, গণতান্ত্রিক রাজনীতি করবে, সমাজবাদের রাজনীতি করবে, বস্তুবাদের রাজনীতি করবে, মার্কসিজমের রাজনীতি করবে, জি, জাতীয়তাবাদের রাজনীতি করবে, এক কথায়। তবে কোরআন সুন্নাহর রাজনীতি, জি, ইসলামের দাওয়াত দেবেন, ইসলামী আইনের বাস্তবায়ন করবেন, ইসলামের দাওয়াত দিবেন, যেখানে দাওয়াত দিতে বাধা সৃষ্টি হবে সেখানে জিহাদ ফি সাবিলিল্লাহ করবেন। এটি আমরা যেমন ব্যক্তি পর্যায়ে আমাদের জন্য, তেমনি রাষ্ট্রীয় পর্যায়ে প্রত্যেক মুসলিম শাসক এবং সাধারণ সবার ক্ষেত্রে বলছি। তো এই হচ্ছে ইসলামের রাজনীতি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি রাজনীতি না করবেন তাহলে জিহাদি কেন, লড়াই কেন করতে হবে? শুধু মসজিদে বসে বসে যদি তিনি জিকির আজকার করতে চাইতেন আর দোয়া কালাম আর নামাজ পড়তে চাইতেন তাহলে কেউ বাধা দিত না। কিন্তু এই গণতন্ত্রের রাজনীতি নয় যে আওয়ামী লীগ বিএনপি চলে যাচ্ছে সংসদে, আমরা যাব ধর্মের নামে, ওরা যাচ্ছে দুনিয়ার নামে, আমরা যাব ধর্মের নামে, না, কখনো না। এই রাজনীতি বিদাতি রাজনীতি। তাহলে যারা ধর্মের নামেও রাজনীতি করছে, গণতান্ত্রিক রাজনীতি, তাদের রাজনীতি হচ্ছে বিদাতি রাজনীতি। আর যারা ধর্মের নামে নয়, যেমন আওয়ামী লীগ বিএনপি, এগুলি বিদাতি রাজনীতির সাথে সাথে অনইসলামিক রাজনীতি। আমি কুফরি শব্দটি ব্যবহার করলাম না, একটু সতর্কতামূলক, কারণ সতর্কতা হচ্ছে ভালো, নিজের জন্য নিরাপদ। কিন্তু কথা হচ্ছে যে আসলে এগুলি হচ্ছে কুফরি বিধান, এগুলি হচ্ছে কুফরি বিধান, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু যেই ব্যক্তি কুফরি বিধান আছে সেই কাফের হয়ে যাবে এটা সবসময় বলা যাবে না। অনেকে অজ্ঞ রয়েছে, অনেকে মূর্খ রয়েছে, অনেকে জাহেল রয়েছে, দিনের কোনো ইসলামের জ্ঞান নেই তাদের, সুতরাং তাদের ক্ষেত্রে বলা যেতে পারে যে তারা অনইসলামিক রাজনীতিতে রয়েছে। জি, সুতরাং দ্বিতীয় প্রশ্নের উত্তর, আওয়ামী লীগ বিএনপি যে কোনো পার্টি সমর্থন করা যাবে কিনা, না, যাবে না। আল্লাহ বলছেন হকের সাহায্য করো, ন্যায় কাজের ক্ষেত্রে একে অপরের সাথে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, নেকির কাজে তাকওয়ার কাজে সাহায্য করো, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, গুনাহের কাজে এবং সীমা লঙ্ঘনের কাজে, শরীয়ত বিরোধী কাজে কারো সাহায্য করবে না। সুতরাং আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, কংগ্রেস, কমিউনিস্ট, অন্য কোনো পার্টি, ভারতের হোক বাংলাদেশে হোক, এইসব পার্টি করা, এগুলি বাতিলের সমর্থন করা জায়েজ নয়। জি, আপনাকে নিরপেক্ষ থাকতে হবে এই ক্ষেত্রে। আপনি যদি মুসলিম হয়ে বাঁচতে চান আর বিদাতি হয়ে কাল কিয়ামতে না উঠতে চান আর হজে কওসার পানি পান করতে চান, তাহলে আপনাকে নিরপেক্ষ থাকতে হবে এবং কোরআনের সাথে থাকতে হবে, রাসূলের সুন্নতের সাথে থাকতে হবে। যে আল্লাহ যতটুকু আমাকে তৌফিক দিয়েছেন ইসলামের দাওয়াত দেব, আর আল্লাহ কোনোদিন যদি সুযোগ করে দেন তাহলে এই দাওয়াতকে আগে বাড়ানোর জন্য জিহাদও করবো, বাস। আকাঙ্ক্ষা রাখতে হবে অন্তরে, বাকি পুরা করার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন। আর এই ধর্মের বিকৃতি করলে হবে না, যে বিকৃতি এই রাজনৈতিক বক্তারা করে থাকে, যারা ধর্মের নামে রাজনীতি করে, যে ভাই শুনে রাখুন আজকাল আর ওই জিহাদ নেই যে জিহাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, অস্ত্রের জিহাদ। আজকাল জিহাদ হচ্ছে যে আপনারা আমাদেরকে ভোট দেবেন, এটা আপনাদের বড় জিহাদ। তাদের ক্যাসেটে মজুদ রয়েছে এই কথা। ধর্মের বিকৃতি, ধর্মের বিকৃতি, এই বিকৃতি সম্পর্কে সতর্ক করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং এটি হচ্ছে বিদআতের পথ। করতেও পারবো না আর মানুষকে ভুল বুঝাবো, জাতিকে গুমরা করব। তৃতীয় নম্বর প্রশ্ন হচ্ছে যে এবং ভোট দেওয়া যাবে কিনা। হ্যাঁ, এটি প্রশ্ন, এর উত্তর আবার আলাদা। ভোট দেওয়ার ক্ষেত্রে দেখতে হবে যে প্রথম আসল হচ্ছে যে ভোট আমার দেব না, যদি দেখি সব দিকে বাতিল, ভোট দেব না। আর ভোটের পথ মানে গণতান্ত্রিক পথ, সুতরাং ভোট দেব না, এটি হচ্ছে আসল। কিন্তু এর ব্যতিক্রম কখন ঘটবে, যখন দেখা যাবে যে আপাতত আমি ভোট দিই বা আমাদের মতো কিছু লোক ভোট দিই আর না দিই, কোনো একজন আসবে, হয় আওয়ামী লীগ আসবে, না হয় বিএনপি আসবে, না হয় জামাত আসবে, কেউ আসবে। বা ক্যান্ডিডেটের ক্ষেত্রে, পার্টির ক্ষেত্রে না বলে হয় সৈয়দ জামান আসবে, না হয় মাহমুদ আসবে, না হয় নাহিদ আসবে, কেউ আসবে। তাদের মধ্যে একজন বেনামাজি, আর একজন নামাজি হইলেও সে হারাম খায়, আর একজন নামাজিও আর হারাম খায় না, হালাল খায়। এই ক্ষেত্রে আমার এলাকায় চেয়ারম্যান হোক, এমপি হোক, অথবা মন্ত্রী হয়ে সংসদে যাক, কে যাক, এই আকাঙ্ক্ষা একজন মুসলিম হিসেবে আপনার কি হওয়া উচিত? হ্যাঁ, যে ব্যক্তি নামাজিও আর হারাম খায় না, নামাজি এবং হারাম খায় না, তাদের মধ্যে ও বেশি সৎ। সুতরাং ওই লোকটিকে যাতে করে পাঠানো যায়, জনকল্যাণমূলক কাজ হবে, খেয়ানত হবে না, বেইমানি হবে না, আত্মসাৎ হবে না, সে গাড়ি বাড়ি করবে না, বরং গরিবদের বা গরিব দেশের উন্নয়নের জন্য কাজ করবে। সুতরাং আপাতত এইরকম পাঠানো যেতে পারে।
অধিকতর কম ক্ষতি হবে। সার অনিষ্টকে কমানোর জন্য আপাতত ক্ষণিকের জন্য ভোট দিব, কিন্তু এই গণতান্ত্রিক পদ্ধতিতে ইমান নিয়ে এসেও নাই, আর চিরকালের জন্য নাই, আর পার্টির লেভেলেও নাই যে পার্টিতে আছে সুতরাং আমাকে দিতে হবে। আজকাল ভোট তো অধিকাংশ হচ্ছে রিজার্ভ ভোট, তাই না? ভোট ব্যাংক বলা হয় ওখানে, কি ভোট ব্যাংক মানে ভোট ব্যাংক হয়ে আছে। কিছু দল আছে এমন বা পার্টি করে এমন যে ও যে আসুক, মদখোর যদি আসে আওয়ামী লীগকে ভোট দেবে, মদখোর যদি আসে বিএনপির মদখোর হয় তবু ওকে ভোট দেবে। অথচ হয়তো আওয়ামী লীগে একজন নামাজি আছে আর 100 লোক আছে, হতে পারে। মৌলভী সাহেব এক হুজুর বাংলাদেশে দাঁড়িয়েছিল, মনে হয় মন্ত্রী হয়েছিল নাকি ধর্মমন্ত্রী হয়েছিল, হয়নি? হ্যাঁ, রুহুল আমিন। তো কথা হচ্ছে যে ব্যতিক্রমে এরকম হতে পারে। তো এই ক্ষেত্রে কোনো পার্টির ব্যাংক করা ভোটকে এটি জায়েজ নয়, যে আপনি পার্টির লেভেলের ভোট দেবেন অথচ অসৎ লোক সেখানে থাকবে, কখনো জায়েজ নয়। ভোট দিতে পারেন যে আমার এখানে কেউ একটা আসবে, সুতরাং ভালো লোকটি আসুক, এই জন্য ক্ষণিকের জন্য ভোট দেবেন, কিন্তু এই ভোটের পদ্ধতিতে বিশ্বাসী হয়ে নয়, আর তাদের সাহায্য সহযোগিতা করার উদ্দেশ্য নয়, বরং সারকে, অনিষ্টকে, খারাপকে, পায়খানাকে কমাবার জন্য। হ্যাঁ, না তাহলে তো আপনার পার্টি করা হইল, দাঁড়ালেন তো পার্টি করা হলো। আগে বলেছি। তাতে প্রশ্ন করা হয়েছে যে জিহাদ কয় প্রকার, একটু বুঝিয়ে বলুন। জিহাদকে 2 ভাগে ভাগ করা হয়েছে। এক হচ্ছে জিহাদ দেফা, মানে প্রতিরক্ষামূলক জিহাদ। প্রতিরক্ষামূলক জিহাদ, প্রতিরক্ষামূলক জিহাদ কখন হবে? যখন দেখছেন যে আপনার ওপর, আপনার পরিবারের ওপর, আপনার সমাজের ওপর, আপনার দেশের ওপর কোন আল্লাহর শত্রু কি করেছে, আক্রমণ করেছে, তখন প্রতিরক্ষামূলক আপনি উত্তর দেবেন না মারি খাইতে থাকবেন? হ্যাঁ, না বলবেন যে এই গালে মেরেছো তো এই গালটা বাকি আছে, মারো। এই পকেটের টাকাটি তো নিয়ে এনেছো, তো এই পকেটে আরো কিছু টাকা আছে, নিয়ে যাও, মানি ব্যাগ এখানে আছে, নিয়ে যাও। বলবেন আমার পকেটে যে টাকা পয়সা আছে তা তো নিয়ে গেছো, কিন্তু আমার যে বাড়িতে আরো টাকা পয়সা ধন দৌলত আছে সেটি নিয়ে যাও, বলবেন না জিহাদ করবেন? এই জিহাদের ক্ষেত্রে রাষ্ট্রনেতার অনুমতির প্রয়োজন নেই। প্রতিরক্ষামূলক জিহাদের ক্ষেত্রে আপনার ওপর, আপনার পরিবারের উপর, আপনার বাড়ির উপর আক্রমণ হয়েছে, আর লুটপাট করছে, খুন করছে, জুলম অত্যাচার করছে, সুতরাং আপনার উপর এখন ফরজে আইন কি প্রতিরক্ষামূলক জিহাদ করতে হবে। এই ক্ষেত্রে আপনার উপর আর কেউ মালিক নেই যে তার পারমিশন নিতে হবে, প্রত্যেককে সেই ক্ষেত্রে তখন প্রতিরক্ষামূলক জিহাদ করতে হবে। নারী, পুরুষ, শিশু যে যা পারবে, যে যা দিয়ে পারবে যথাসাধ্য। এ হচ্ছে জিহাদে দেফা। এক শ্রেণীর দুর্বল ইমানের আর কাফেরদের হুঙ্কারে ভয়ে ভীত মুসলিম এবং মুসলিম চিন্তাবিদ, তারা নিজেদেরকে চিন্তাবিদ বলে থাকে, কিন্তু তারা কাফেরদের হুঙ্কারে এত ভয়ে ভীত যে তারা জিহাদকে শুধু প্রতিরক্ষায় সীমিত করেছে। তারা বলছে ইসলামে যে জিহাদ আছে না, ওটা হচ্ছে প্রতিরক্ষামূলক, আর যদি ইসলাম প্রতিষ্ঠার জন্য জিহাদ করতে হয় তো গণতান্ত্রিক পদ্ধতিতে তারাও যাচ্ছে এগিয়ে, আমরাও এগিয়ে যাব। তারা যদি এত সংখ্যা গরিষ্ঠ হয়ে যেতে পারে তো আমরা কেন হতে পারবো না? সুতরাং আমরা ইলেকশনের মাধ্যমে গিয়ে আমরা জিহাদ করব। এরা এমন ইসলামিক চিন্তাবিদ যাদের ইসলাম ক্ষণিকে ক্ষণিকে পাল্টায়। হ্যাঁ, ইসলামের ব্যাখ্যা পাল্টায়, ইসলামের তফসির পাল্টায়, কোরআন হাদিসের তফসির পাল্টায়, পরিবর্তন হতে থাকে তাদের। সাবধান এদের থেকে। বুঝতে পারছেন না? পারছেন না? বোঝার চেষ্টা করবেন। ইসলামে প্রতিরক্ষামূলক জিহাদ হচ্ছে সর্বপ্রথম জিহাদ, প্রতিরক্ষামূলক। যখন মুসলিমরা এতটুকুই পারছে প্রতিরক্ষা, শুধু প্রতিরক্ষাই করতে পারছে, তখন এর বেশি পারছে না। আর যখন এর অতিরিক্ত পারবে তখন দ্বিতীয় জেহাদের প্রকরণের নাম হচ্ছে জেহাদের তালাব। খোঁজ করতে হবে যে কোথায় জেহাদের সুযোগ আছে। আক্রমণ করার জন্য আমার ওপর, আপনার ওপর আসেনি, আপনার বাড়ির ওপর আসেনি, আপনার দেশের ওপর আসেনি, কিন্তু খোঁজ করতে হবে যে কোথায় আল্লাহর শত্রুরা রয়েছে। যারা ইমান নিয়ে আসছে না, তাদের কাছে ইসলামের দাওয়াত দিলে কবুল করছে না, বরং কেউ যদি সেখানকার কবুল করতে চায় তাদের উপর জুলম অত্যাচার করছে। তাহলে এই ক্ষেত্রে কি করতে হবে? জিহাদের তালাব, মনে রাখবেন। একটা হচ্ছে জিহাদের দেফা, প্রতিরক্ষামূলক হয়ে গেল প্রথমটি, আর দ্বিতীয় হচ্ছে যে সন্ধান, খোঁজ করতে হবে যে কোথায় আল্লাহর শত্রুরা আছে। তাদেরকে ইসলামের দাওয়াত দিয়ে যদি অস্বীকার করে দেয় এবং ইসলাম প্রচার প্রসারে ইসলামের রাস্তায় যদি কাঁটা ফেলতে থাকে আর বলে যে না আগে বাড়তে দেব না, তাহলে তাদের বিরুদ্ধে হচ্ছে সন্ধানমূলক জিহাদ। সন্ধান করতে, খোঁজ করতে হবে তাদের। এটি কখন? এটি হচ্ছে ইনদা কুওয়াতিল মুসলিমিন, যখন মুসলমানদের শক্তি থাকে, ক্ষমতা আছে, যে আমি আল্লাহর শত্রুদের খোঁজ খবর নিতে পারবো, এতটুকু ক্ষমতা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খন্দকের যুদ্ধ শেষ হয়ে গেল, ৫ম হিজরিতে খন্দকের যুদ্ধ শেষ হয়ে গেল, শেষ হওয়ার পরে তিনি বলেছিলেন আল আন নাগজুহুম ওয়ালা ইয়াগজুনা। হাদিসটি মনে রাখবেন। এরপরে তারা আমাদের উপর হানা দিয়ে আসার ক্ষমতা রাখবে না, আমরা এখন তাদের উপর আক্রমণ করে যাব। তাহলে এর দ্বারা কি বোঝা গেল? যে জিহাদ দুই প্রকার।
এতদিন তারা আক্রমণ করে মদিনার উপর আসতো, আমরা প্রতিরক্ষামূলক জিহাদ করতাম, যে নিজেকে বাঁচাতে হবে, বাঁচতে হবে, প্রতিরক্ষামূলক। কিন্তু পঞ্চম হিজরি খন্দকের পরে খয়বরের যুদ্ধে গেলেন, মুতার যুদ্ধে গেলেন, মক্কা বিজয়ের যুদ্ধে গেলেন, তায়েফের যুদ্ধে গেলেন, হুনাইনের যুদ্ধে গেলেন, তাবুকের যুদ্ধে গেলেন। আছে না এইসব যুদ্ধ? এসব যুদ্ধগুলি কি ছিল? কাফেররা আক্রমণ করে এসেছিল, না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তাদের খোঁজ নেওয়ার জন্য গিয়েছিল, যে তারা ইসলাম কেন গ্রহণ করছে না, আল্লাহর সত্য দিন আল্লাহর জমিনে কেন তারা প্রতিষ্ঠা করছে না, তাদের খোঁজ নাও। এবং তাদের বংশধর থেকে তাদের এলাকার যদি কোনো মুসলিম হয়ে যায় তার উপর কেন নির্যাতন হচ্ছে, তার রাস্তায় কেন বাধা সৃষ্টি করা হচ্ছে। এটা শক্তি সঞ্চিত হওয়ার পরে, ক্ষমতা থাকলে। বর্তমান যুগ মুসলিমদের অসহায়তার যুগ। মুসলিমের মতো মিসকিন আর ইয়েতিম আর দুর্বল, ইমানেরও ইয়েতিম, ইসলামেরও ইয়েতিম, ইমানেরও ইসলামেরও মিসকিন, আর নামাজেরও মিসকিন ইয়েতিম, সবকিছুর আমলেরও মিসকিন। সুতরাং এদের কাছে আর শক্তি আছে কোথায়? যখন এদের কাছে আধ্যাত্মিক শক্তি নেই, ইমানি শক্তি নেই, সুতরাং পার্থিব শক্তিও তাদের কাছে নেই। আল্লাহ সবকিছুই ছিনিয়ে এনেছেন তাদের। যার ফলে এখন যখন আমাদের ক্ষমতা নেই, তখন আমরা প্রতিরক্ষামূলক জিহাদের পজিশনে আছি। আর যখন ক্ষমতা হবে কোনোদিন মুসলিম উম্মতের, তখন জিহাদের তলব আবার শুরু হবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন, ইমাম মাহদি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে আসবেন, তারপরে জিহাদের তলব শুরু হবে। তখন জিহাদের তলব শুরু হবে, আর ইসলাম ছাড়া অন্য কিছু কবুল করা হবে না, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আল্লাহ রাস্তায় জিহাদে অংশ নেওয়ার তৌফিক দান করেন। জিহাদ সম্পর্কে এক শ্রেণীর লোকদের বিভ্রান্তি রয়েছে, সেই বিভ্রান্তি থেকে আল্লাহ যেন আমাদেরকে বাঁচিয়ে রাখেন। আর তা হচ্ছে যে জিহাদের নাম দিয়ে মুসলমানকে মারা, জিহাদের নাম দিয়ে মুসলিম নিজের অস্ত্রকে নিজের মুসলিম ভাইয়ের দিকে ছেড়ে দিল, যে অস্ত্র প্রয়োগ হবে কাজ মুসলিমের জন্য। আর এই ভ্রান্ত ধারণা যে মুসলিম আর মুসলিম হয়ে নেই। জি, তো এটা থেকেও সাবধান, যা বাংলাদেশে হলো কিছুদিন আগে, এইরকম বিভ্রান্তি থেকেও সাবধানে, যে মুসলিমদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে। এটি হচ্ছে কাফেরদের বড় চক্রান্ত, যে মুসলিমদের কাছে কিছু যদি শক্তি টুক্তি থাকে আর কেউ যদি জিহাদ করে, তো ওদের আপোষে লাগিয়ে দাও, যে ওরা মুসলিমরা মুসলিমকে মারতে থাকে, আর মধ্যখান থেকে আমরা সুযোগ নেই, এই তো দেখছো তো তোমাদেরকে মারছে, তো তোমাদের সরকারকে মারছে, সুতরাং তোমরা বসে আছো কেন এদের বিরুদ্ধে, ধরো। এটা ধরতে লাগিয়ে দিল সরকারকে, পানিশমেন্ট দাও, ফাঁসিতে চড়াও। এদেরকে ফাঁসিতে চড়াবার জন্য কাফেরদেরকে আসার প্রয়োজন হয়নি। কাদেরকে দিয়ে করালো? মুসলিমকে দিয়ে করালো। কারণ তার আগে তারা ভুল করেছে, যে মুসলিমদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছে। এই ভুলের কখনো শিকার হবেন না, সাবধান। এটি হচ্ছে খারেজিদের আচরণ। ইয়াকতুলুনা আহলাল ইসলাম ওয়া ইয়াদাউনা আহলাল আওসান। তারা মুসলিমদেরকে হত্যা করবে, খুন করবে, আর মুশরিক পত্তলিকদেরকে ছেড়ে দেবে, তাদেরকে ছেড়ে দেবে। তো জিহাদ সম্পর্কে সঠিক ধারণা থাকতে হবে। আর যে জিহাদ আমরা সবাই করতে পারবো তা হচ্ছে নাফসের জিহাদ। নাফসের জিহাদ মানে মনের বিরুদ্ধে জিহাদ। মন চাইছে যে ঘুমায়, আজকে ফজরে ঘুম পুরা হয়নি, তাহলে কি করতে হবে? মনের বিরুদ্ধে কাজ করে উঠে নামাজ পড়তে যেতে হবে ফজর। মন চাইছে যে সবাই ফিল্ম দেখছে রে, শুনতেই থাকলাম যে ব্লু ফিল্ম। ব্লু মানে কি? ব্লু মানে নীল। আমরা শুধু শুনে আছি যে ব্লু মানে নীল, কিন্তু কেমন যে ফিল্ম হয় তা জানতেই পারলাম না। অনেক নামাজি ভাইরা আছেন, মনে মনে হয়তো অনেক সময় শয়তান তখন ওদেরকে ধরে ফেলে, যে তুই শুনতেই থাকলি শুধু ব্লু ফিল্ম। ব্লুটা সবুজ না হলুদ না নীল না কি রং, তুই জীবনে দেখলি না? আরে ডেলি দেখছে এক শ্রেণীর লোকেরা, তুই একবার দেখ। মনে এখন শয়তান ঢুকছে, তখন শয়তানকে তাড়িয়ে দিয়ে মনের বিরুদ্ধে জিহাদ করতে হবে। মনের বিরুদ্ধে জিহাদ করতে হবে। এই মনের বিরুদ্ধে জিহাদ হচ্ছে প্রথম জিহাদ। এটা সবচেয়ে বড় জিহাদ নয়। আবার আমাদের দেশের এক শ্রেণীর বিদ্যার্থীদের কথা, যে মনের বিরুদ্ধে জিহাদের নাম হচ্ছে সবচেয়ে বড় জিহাদ। এটি মিথ্যা কথা। তবে এটি হচ্ছে সর্বপ্রথম জিহাদ। যে ব্যক্তি নিজের নফসের বিরুদ্ধে কাজ করতে পারে না, মন চাইছে যে আমি সিগারেট খাই, আমি খাবো না কারণ হারাম। মন চাইছে যে আমি আমার দাড়ি মচকে একবারে চেয়ে সুন্দর করে রাখি, মহিলার মতো, যুবতীর মতো করে। মন চাইছে না এক শ্রেণীর যুবকদেরকে? না, এটা মনের বিরুদ্ধে জিহাদ করতে হবে। এগুলো মনের বিরুদ্ধে জিহাদ। মনের বিরুদ্ধে জিহাদ না করলে দাড়ি ছাড়তে পারবেন না, নবীর আদর্শ মোতাবেক। মনের বিরুদ্ধে জিহাদ যদি না করতে পারেন, তাহলে আপনি সিগারেট জর্দা ছাড়তে পারবেন না। মনের বিরুদ্ধে জিহাদ না করলে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবেন না। মনের বিরুদ্ধে জিহাদ না করলে আপনি গান বাজনা শোনা ছাড়তে পারবেন না। মনের বিরুদ্ধে জিহাদ না করতে পারলে কোনো পাপ থেকে বাঁচতে পারবেন না। তাহলে মনের বিরুদ্ধে জিহাদ করতে হবে। আর একটি জিহাদ করতে হবে শয়তানের বিরুদ্ধে জিহাদ। শয়তান সবসময় গোমরাহ করার জন্য লেগে আছে। যখনই দেখবেন যে একটা গুনার ইচ্ছা হচ্ছে, তখনই মানে শয়তান তুই সুযোগ নিচ্ছিস না, নিজেকে বলতে হবে।
শয়তান সুযোগ নিচ্ছিস আমাকে গোমরা করার জন্য, আমার দ্বারা গুনাহ করাবি, তাই না? এই শয়তান তোর বিরুদ্ধে জিহাদের ঘোষণা, আমি তোর কথা শুনলাম না। কাফারনা বিকুম, এখন বলতে হবে আল্লাহ তো শিখিয়েছে না, কাফারনা বিকুম, অস্বীকার করলাম হে শয়তান তোর কথা মানলাম না, তোর সাথে শত্রুতা আমার। অবাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদা হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা। তাহলে জিহাদ করতে হবে কিসের বিরুদ্ধে বললাম? মনের বিরুদ্ধে, নফসের বিরুদ্ধে আর শয়তানের বিরুদ্ধে, আর তারপরে আল্লাহ এবং রাসূলের শত্রুদের বিরুদ্ধে, কাফের মুশরিকদের বিরুদ্ধে। ও কথা চিন্তা করতে হবে। আর সেটি আবার দুই ভাগ বিভক্ত, একটা হচ্ছে প্রতিরক্ষামূলক আর একটা হচ্ছে তলবমূলক। জি, সুতরাং জিহাদকে সঠিকভাবে বোঝার চেষ্টা করবেন যারা বুঝার মতো হয়েছেন, আর যারা বুঝার চেষ্টা করেন না তারা এক ভুল পথে আছেন। আর যারা এত দূরেই পৌঁছাননি, নাফসের জিহাদি করতে পারেননি, 5 ওয়াক্ত নামাজই কায়েম করতে পারেননি, তো এইরকম অযোগ্যতার সাথে বড় বড় কথা বলবেন না। এইরকম অযোগ্যতার সাথে যে একটা যোগ্য কোন রকম মুসলিম হইতে পারেননি 5 ওয়াক্ত নামাজ কায়েম করে, তো বড় বড় কথা বলবেন না। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন ভালো কথা, সত্য কথা বোঝার তৌফিক দান করেন এবং সত্য কথার প্রতি আমল করার তৌফিক। पाकिस्तान का निज़ाम काफिराना है और हम इस काफिराना निज़ाम के शहरी हैं, क्या इसका कोई कफ़ारा है? हम ऐसे मुल्क में रह रहे हैं जिसमें अल्लाह का कानून नाफिज नहीं है, जिसका माली निजाम सूद और जुए पर है। हम उसको बदल नहीं सकते, क्या करें, कहां जाएं, किस तरफ जाऊं, किसे देखूं, किसे आवाज दूं? ए हुजूम नामुरादी, दिल बहुत घबराए है, कहां जाऊं? दुनिया में 1 इंच नहीं है, कोई मुल्क नहीं है जहां अल्लाह तेरा दीन कायम हो जाए, तो कहां जाए? देखिए, हमारी बंदगी जुज़वी है, नमाजें हम पढ़ रहे हैं, रोजे हम रख रहे हैं, मस्जिदें आलीशान बनाई हैं, मदरसे भी बहुत बड़े बड़े बन गए हैं, वाकईतन इसमें कोई शक नहीं। लेकिन सवाल यह है कि ऊपर जो छत है वो तो काफिराना है, कानून तो अल्लाह का नहीं है, किताब और सुन्नत के अहकाम तो नाफिज नहीं है। हाँ, नमाज है, रोजा है, हज है, ज़कात है, तो नमाज और रोजा तो हिंदुस्तान में भी हो रहा है। वो तो चंद एक मस्जिदें हैं जिन्हें वो तारीखी एतबार से कहते हैं कि ये हमारे मंदिर होते थे जिन्हें मस्जिद बनाया गया, वरना वहां पर हजारों लाखों मस्जिदें हैं, आबाद हैं, लोग नमाजें पढ़ते हैं, कोई रोकता है उन्हें? हमने ये मुल्क बनाया था कि यहां इस्लाम का निजाम कायम करेंगे। नमाज तो आप अमेरिका में जाकर पढ़िए, अमेरिका को कोई एतराज ही नहीं, लेकिन तुम कहो कि इस्लाम का निजाम हम कायम करेंगे, नहीं करने देंगे तुम्हें कभी भी। तुम चाहो कि तुम इस्लाम का माशी निजाम कायम करो, कभी इजाजत नहीं देंगे। तुम चाहो कि इस्लाम की माशरती इक़्तिदार को तुम कायम करो, कभी नहीं करने देंगे। यह है इस वक्त जो हमारे साथ पेश आ रहा है मामला, पूरा मगरिब इस पर अड़ा हुआ है, इस्लामी निजाम कहीं नहीं आने देंगे। हाँ, नमाजें पढ़ो, हमें कोई एतराज नहीं, रोजे रखो, तुम रोजे 30 की बजाय 100 रखो, हमारा क्या लेते हो? तो अब हम जो कुफ्र के तहत जिंदगी गुजार रहे हैं और इस एतबार से अल्लाह की निगाह में हम काफिर हैं। लेकिन सवाल यह है कि जाएं तो कहां जाएं, करें तो क्या करें? निजाम कुफ्र का है। कुरान कहता है वमन लम यहकुम बिमा अंज़लल्लाह फउलाइका हुमुल काफिरून। जो लोग कुरान की, अल्लाह की उतारी हुई शरीयत के मुताबिक फैसले नहीं करते, वही तो काफिर है। काफिर किसे कहते हैं? इकबाल ने कहा ना, बुतों से तुझको उम्मीदें, खुदा से नौमीदी, मुझे बता तो सही और काफरी क्या है? तुम्हारी सारी उम्मीदें अमेरिका के साथ वाबस्ता हैं, वो मसला तय करा दे, वो ये करा दे, वो करा दे, वो मामला हमारा, वही तो सबसे बड़ा चोर वही है, सबसे बड़ा डाकू वही है, सबसे बड़ा इस्लाम का मुखालिफ वही है, और उसी के पास हम जाते हैं। कुरान का फतवा तो ये कि तुम काफिर हो। हाँ, इनफरादी तौर पर तुम मुसलमान हो, इज्तिमाई तौर पर, कौमी सतह पर तुम काफिर हो। वमन लम यहकुम बिमा अंज़लल्लाह फउलाइका हुमुल काफिरून। ये 7वां रुकू है सूरह माइदा का। और फिर फरमाया वमन लम यहकुम बिमा अंज़लल्लाह फउलाइका हुमुल ज़ालिमून। जो अल्लाह के उतारे हुए कानून के मुताबिक फैसले नहीं करते वही तो मुशरिक हैं। अल्लाह के हुक्म को छोड़ के किसी और के हुक्म पर फैसला कर रहे हो, इससे बड़ा शिर्क क्या होगा? और तीसरी मर्तबा फरमाया वमन लम यहकुम बिमा अंज़लल्लाह फउलाइका हुमुल फासिकून। वही तो फासिक हैं, फाजिर हैं, वही तो सरकश हैं, वही तो बागी हैं, वही तो गद्दार हैं अल्लाह के, जो अल्लाह की शरीयत के मुताबिक फैसले नहीं करते।
اب ان 3 آیتوں کے روح سے سمجھ لیجئے ہم کہاں کھڑے ہیں، کیا کر رہے ہیں۔ دیکھیے میں آپ کو ایک مثال دیتا ہوں۔ ہماری آبادی کا میں سمجھتا ہوں اکثریت تو وہ ہے جو نماز روزے کی بھی پابند نہیں ہے۔ ان چیزوں کا چرچا شہروں میں زیادہ، دیہات میں بہت کم رہ گیا، بہت کم، بہت کم۔ اور ہماری 70% آبادی دیہات کے اندر ہے۔ اچھا، جو نمازیں پڑھتے روزے رکھتے ہیں، خاص طور پر شہروں کے کاروباری لوگ، وہ بلیک مارکیٹنگ بھی کرتے ہیں، وہ حسابات بھی غلط دیتے ہیں، جھوٹ بولتے ہیں، جھوٹ یا حلف اٹھاتے ہیں کہ یہ حساب ہم حلفیہ میں کہہ رہا ہوں یہ حساب صحیح ہے، جبکہ حساب غلط ہے۔ سودی کاروبار کرتے ہیں، اپنے کاروبار کو بڑھانے کے لیے سود کا قرضہ لیا ہے، سودی قرضہ لیا بینک سے، اپنی بلڈنگ بنانے کے لیے بہت بڑی قرضہ لیا ہے بینک سے، تو ان کی عبادت کیا ہوئی؟ وہ اس آیت کے ذیل میں آ گئے کہ نہیں؟ افتؤمنون ببعض الکتاب وتکفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم الا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون الى اشد العذاب وما الله بغافل عما تعملون۔ لیکن میں ان کو بھی چھوڑتا ہوں۔ فرض کیجئے ایک شخص ہے، نماز پڑھتا ہے پوری 5 وقتہ مسجد میں، رمضان کے روزے رکھتا ہے، اور بھی اللہ توفیق دیتا ہے ایام 20 کے روزے رکھ لیتا ہے، یا ہفتے میں 2 روزے رکھتا ہے، سوموار کے اور جمعرات کے وغیرہ، زکوٰۃ دیتا ہے، کاروبار بھی سارے حلال کر رہا ہے، حرام نہیں کر رہا، سود میں بھی براہ راست ملوث نہیں ہے، نہ پیسہ سود پہ اوپر بینک میں رکھ کر سود کھایا، نہ سود پر قرضہ لے کر کوئی اپنا کاروبار بڑھایا، نہ کوئی اپنا کارخانہ لگایا، نہ کوئی اپنے بلڈنگ اونچی بنائی۔ پردہ بھی اس نے اپنے گھر میں بالکل شرعی نافذ کر دیا۔ وہ اس پورے اسلام پر کاربند ہے جس میں وہ کاربند ہو سکتا ہے اس وقت، لیکن وہ اس قوم کا فرد ہے جو قوم اللہ کے فتوے کے مطابق کافر قوم ہے، جو اللہ کے فتوے کے مطابق مشرک قوم ہے، جو اللہ کے فیصلے کے مطابق فاسق و فاجر قوم ہے۔ قوم کے فرد تو ہم اسی کے ہیں۔ چور کا ہاتھ تو نہیں کاٹا جا رہا، ڈاکوؤں کو وہ سزا تو نہیں جا رہی سورہ مائدہ میں جو آئی ہے، ان کے ہاتھ اور پاؤں مقابل سم سے کاٹ دیے جائیں، یا یہ کہ انہیں ملک سے باہر دفع کر دیا جائے، قتلوا تقتیلا، ان کے ٹکڑے کر دیے جائیں۔ ڈاکوؤں کو کوئی سزا ملتی ہے ایسے؟ لیکن اصل میں جو لوگ شور مچا رہے ہیں وہ ہیں جو کہتے ہیں کہ یہ اسلامی سزائیں وحشیانہ ہیں۔ بے نظیر بھٹو کا کہنا ہے یہ وحشیانہ سزائیں ہیں، اللہ کی دی ہوئی سزائیں وحشیانہ ہیں، معاذ اللہ ثم معاذ اللہ ثم معاذ اللہ، کلمہ کفر ہے۔ اب اس کا کیا علاج ہے ہمارے پاس؟ کیا کریں؟ میری بات کو توجہ سے سنیے، اس نظام باطل کو ذہناً تسلیم مت کرو، اس نظام باطل کی خدمت مت کرو، ڈونٹ ریکنسائل ود اٹ، ڈونٹ سرو اٹ، ڈونٹ سپورٹ اٹ۔ اس نظام کے تحت پھلنے پھولنے دولت مند بننے کی کوشش مت کرو، بلکہ اپنی زندگی کو سکیڑو، اپنی ضروریات کو کم کرو، اپنے آپ کو ذرا آزاد کرو، اپنا وقت، تاکہ اس وقت کو تم لگا دو اس نظام کے خلاف جد و جہد میں۔ ایک ایسی جد و جہد، ایک ایسی کوشش کہ اس نظام باطل کو جڑ سے اکھیڑ کر پھینکنا ہے اور اس کی جگہ نظام حق، دین حق نافذ کرنا ہے۔ یہ جد و جہد اگر کرو گے، تن من دھن لگاؤ گے، تو یہ کفارہ ہو جائے گا کہ تم کافرانہ ملک میں رہ رہے تھے، جس کا نظام کافرانہ تھا۔ تم چاہے اپنے آپ کو مسلمان سمجھتے تھے، لیکن نظام کافرانہ تھا جس کے تحت تم زندگی گزار رہے تھے۔ ہاں، اگر یہ کرو، اے اللہ میں نے اس نظام کو ذہناً تسلیم نہیں کیا، اے اللہ میں نے اس کی خدمت نہیں کی، میں نے اسے سپورٹ نہیں کیا، اے اللہ میں نے اس کے درمیان اس کے نیچے رہتے ہوئے عیش کرنے کی کوشش نہیں کی، اے اللہ بلکہ میں نے کم سے کم اپنی ضروریات کر کے وقت نکالا اور اس کے خلاف جد و جہد کی، اس نظام کو اکھاڑ کر پھینکنے کے لیے کوشش کی۔
اور تیرا نظام لانے کی جدوجہد کی. لا نہیں سکے تو اے اللہ ہم کیا کریں, ہمارے اختیار میں تو نہیں ہے. وہ آئے گا تو اسی وقت جب تیری مرضی ہوگی, تیرا منشا ہوگا. لیکن ہم نے اپنی زندگی لگا دی. اگر تو یہ ہے تو کفارہ ہو گیا, اللہ کے عذاب سے آپ بچ جائیں گے. اگر یہ نہیں کہہ سکتے, آپ تو بھر اپنے باطل نظام میں رہ رہے ہیں, عیش کر رہے ہیں, اور آپ پھیلنے پھلنے پھولنے کی کوششیں کر رہے ہیں, اور زیادہ عیش مل جائے, اور زیادہ آسائشیں مل جائے, بڑا مکان بنا لوں, اور بڑا محل بنا لوں, اور بڑی حویلی بنا لوں, اور کاروبار پھیلا لوں, ایک مل تھا 2 بن جائیں, 2 کے 3 ہو جائیں. اگر اس چکر میں آپ رہے اس نظام باطل کے تحت, تو آپ اسی کے ایبیٹر ہیں, آپ اسی کے مؤید ہیں, آپ اس کے سپورٹر ہیں, اور آپ بھی اتنے ہی بڑے مجرم ہیں جتنا بڑا یہ نظام مجرم. مکمل خطاب سننے کے لیے ملاحظہ کیجیے tanzeem.org/demand اور youtube.com/tanzeemorg.